So in the last class, what we did, we explained the different kinds of motion, and then we discussed two important things, that is scalar and vector quantity. Yes or no? Similarly, speed is a scalar quantity, velocity is a vector quantity. Similarly, আমরা কি দেখলাম, distance আর displacement দেখেছিলাম, হ্যাঁ না? I consider this as এই যে এটা স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি লিখেছিলে কপিতে, এগুলো পাঠিয়েছিলাম যে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝেছো ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটির ডিফারেন্স কি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভবদীপ? হ্যাঁ স্যার। শাশ্বতী তো জানোই, জানি আগে তোমাদেরকে তো পড়িয়েছি, শাশ্বতী আর ঈশাকে পড়িয়েছিলাম লাস্ট ইয়ার। তো ওরা তো আর নামবে। এখন কথা হলো, লাস্ট ক্লাসে আমি এই সামটা ডিসকাস করেছিলাম। এই সামটার মধ্যে we calculated two different kinds of values. One was displacement, একটা ছিল distance covered, একটা ছিল displacement of the object. Distance covered টা কি? Distance covered includes all the distances traveled by the individual, by the object, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হলো স্টার্টিং আর ফাইনাল পজিশনের মাঝখানে ডিস্টেন্সটা। না, সো ফাইনাল পজিশনটা কেমনে আসলো, কত দূরে ঘুরে আসলো, ডাজন্ট ম্যাটার। ফাইনাল পজিশন মানে ফাইনাল পজিশন, ইটস এ পয়েন্ট, ঠিক আছে? তো ওই স্টার্টিং পয়েন্টের থেকে ফাইনাল পয়েন্ট অব্দি যতটুকু ডিস্টেন্স হবে, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? ইয়েস। ইয়েস স্যার। আর ডিসপ্লেসমেন্ট আমরা যে দেখেছি, যখন আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করেছি, মানে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটা যখন ক্যালকুলেট করেছি, আমরা ডিস্টেন্সের ম্যাগনিটিউড গুলোর সাথে যে ভ্যালুস গুলো আছে, নিউমেরিক্যাল ভ্যালুস গুলোর সাথে কি করেছি, উই ইনক্লুডেড আ সাইন। সাইনটার ইনক্লুড করার রিজনটা কি? যাতে আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বার করতে পারি, কারণ এখানে নাম্বার লাইনের মতো দেওয়া আছে, সব সময় দেওয়া নাও থাকতে পারে। সো দেন উই হ্যাভ টু ডু হোয়াট, উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন দ্য ডাইরেকশন অফ দ্য ডিস্টেন্সেস ট্রাভেল। ওকে, কি কি ডাইরেকশন ট্রাভেল করেছে ওইগুলো নিতে লাগবে ইনটু কনসিডারেশন। লাস্ট কারে একটা জিনিস বলেছিলাম, রেফারেন্স পয়েন্ট বলেছিলাম, হ্যাঁ না? রেফারেন্স পয়েন্ট যখনই আমরা কোনো ডিস্টেন্সের মানে কোনো ভেক্টর কোয়ান্টিটি ক্যালকুলেট করব, ভেক্টর কোয়ান্টিটির জন্য উই নিড এ রেফারেন্স টু ডিটারমাইন দ্য ডিরেকশন। ওকে, সো রেফারেন্স পয়েন্ট যখন লাগবে, নবদেব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঋষিকেশ? হ্যাঁ স্যার। শাশ্বতী? হ্যাঁ। আমি যখন জিজ্ঞেস করবো বুঝেছো, তোমরা সবাই রেসপন্ড করবে, আদারওয়াইজ যেরকম ক্লাসে রেসপন্ড করতে ওরকম সেম এখানেও রেসপন্ড করবে, ঠিক আছে? আমার সবার নাম ডাকতে গেলে তো হয়ে গেছে, আধা ক্লাস তো নাম ডাকতে ডাকতে চলে যাবে। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই টপিকটাকে আমরা আরো আজকে ডিসকাস করব। আজকের টপিকটা মেইনলি হবে ইসে রিগার্ডিং যে ডিসপ্লেসমেন্ট ইসে করে কেমনে আমরা একটা পজিশন মানে একটা মানে কেমনে আমরা ইসে বার করতে পারি, কি বলে ওভারঅল একটা লোকেশন কেমনে মানে একটা লোকেট কেমনে করতে পারি একটা অবজেক্ট, মানে মোশনটাকে কেমনে ডিটারমাইন করতে পারি। বিকজ মোশনের মধ্যে দেখবো বেসিক কোয়ান্টিটিটা হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? কারণ মোশনের মধ্যে আমরা স্ট্যাটিকটা মানে তোমার ইসে স্কেলারটা দেখি ইউজ করি না, ভেক্টর কোয়ান্টিটিটার সাথে বেশি ফোকাস। সো মোর দ্যান দ্য ডিস্টেন্স উই আর কনসার্নড অ্যাবাউট দ্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এখানে দেখো একটা লাইন দিয়েছে, ওই দিন তো এটা বুঝিয়েছিলামই। সো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আর টু ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। ওরা তো সেম না। কেন সেম না? একটা ডিল করে উইথ অনলি দ্য ম্যাগনিটিউড, আরেকটা ডিল করে উইথ দ্য ডিরেকশন অ্যাজ ওয়েল, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। সো এখানে দেখো দুটো জিনিস দিয়েছে, thus two different physical quantities, the distance and the displacement, are used to describe the overall motion of an object and to locate its final position with reference to its initial position in at a given time, ঠিক আছে? with reference to wordটা পাচ্ছ না?
কেন উইথ রেফারেন্স? যখনই আমরা ডিসপ্লেসমেন্ট বার করব উই হ্যাভ টু কনসিডার দ্য রেফারেন্স পয়েন্ট, যেখান থেকে স্টার্টিং পয়েন্টটা নিতে লাগবে না, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট এগুলো নিতে লাগবে তো, সো ওগুলোকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। সো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইউজ করে আমরা মোশনের যেগুলো কোয়ান্টিটিজ আছে যেরকম ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব আমরা বার করতে পারি। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। Yes. Yes, sir. সো এটা ছিল, এটা একটু পড়বে, ইউ গেট টু নো দ্য আইডিয়া। আমি এটা অলরেডি এক্সপ্লেন করেছি, এত লাইন বাই লাইন এক্সপ্লেন করিনি, বাট ওই জিনিসটাই লেখা আছে, ঠিক আছে? তার মানে ডিস্টেন্স যদি তুমি ট্রাভেল করেছো, ডিস্টেন্স যদি ইফ হ্যাভ মুভ, তোমার ডিস্টেন্স ট্রাভেলটা সবসময় জিরোর থেকে বেশি হবে, বাট your displacement can be equal to zero if you have if your final position and your starting position are the same. Understood? Yes. ঋষিকেশ, Yes, sir. নবদীপ, হ্যাঁ স্যার। ঠিক আছে। সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই সেম আমি অল্পকে যেটা বললাম ওইটাই অ্যান্সারটা। না না, বুঝতে পেরেছো? এটা ডিটারমাইন করতে পেরেছো? স্যার এগুলো করতে লাগবে? হ্যাঁ, এটা করতে লাগবে। এখানে আগে ওইটা করে নাও, আগের চ্যাপ্টারটা করে নাও, তারপর এটা স্টার্ট দেবে। আগের চ্যাপ্টারে আমি কোয়েশ্চেন আনসার্স গুলো পাঠিয়ে দেবো আজকে, মানে কোয়েশ্চেন এক্সট্রা কোয়েশ্চেন গুলো পাঠিয়ে দেবো, ওগুলো আগে সলভ করো। আফটার দ্যাট ডু দিস এক্সারসাইজ। তো অল্প আগে যে জিনিসটা বললাম এটাই হলো প্রথমটার অ্যান্সার। ওকে, তো সিমিলারলি এখানে দেখবে, এখানে ফার্মারের এক্সাম্পলটা দিয়েছে, সেগুলো করার চেষ্টা করবে। আরেকটা জিনিস, এই যে নাম্বার 3টা বলো তো, বলতে পারবে? এখানে বলেছে ডিসপ্লেসমেন্টের মধ্যে জন্য কোনগুলো ট্রু। প্রথম পয়েন্টটা কি দিয়েছে? ইট ক্যানট বি ইকুয়াল টু জিরো। ট্রু না ফলস? False. ঋষিকেশ? ফলস। False, sir. কেন ফলস? নবদীপ বলো কেন ফলস? ফলস কেন হবে বলো? কি নবদীপ অ্যান্সার? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার না, কেন হয় বলো, কেন ফলস বললে? জাস্টিফিকেশন দাও ফটাফট, সময় নেই বেশি। নবদীপ? স্যার এটা জিরো ছাড়া অন্য নাম্বারও আসে। আরে বুঝেছি, এখানে বলেছে ক্যানট বি জিরো, এটা ট্রু হবে না ফলস হবে? স্যার ফলসই হতে না, ফলসই হবে। হ্যাঁ, এটা রিজনটা দাও কেন, কি বুঝেছো ওটা, ওটা দেখে বলো আমাকে, তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো কিনা। বলো। জিরো ছাড়া অন্য নাম্বার তো হতে পারে, জিরো হতে পারে কিনা ওটা বলেছো তুমি, ফলস বলেছো, তার মানে ওটা জিরো হতে পারে। জিরো কখন হয়? ডিসপ্লেসমেন্ট জিরো কখন হয়? কখন হয়? হ্যালো, হ্যাঁ স্যার। কখন হয় ডিসপ্লেসমেন্ট জিরো? অল্প আগে বললাম আমি। ঋষিকেশ, কখন হয় জিরো? স্যার যখন এটা সেম জায়গা থাকে বা কোনখান সেম জায়গা থাকে মানে? মানে একটা জায়গায় গেলে ওখান থেকে আবার ওই যেখান থেকে স্টার্ট করেছিল ওখানেই আসে যখন। হ্যাঁ, ওটাকে বলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, ফাইনাল লোকেশন আর স্টার্টিং লোকেশন যখন সেম থাকে। নবদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তখন কি হয়? তখন জিরো হয়ে যায় না, বিকজ মানুষটা কত ডিসপ্লেস হলো, ওই স্টার্টিং আর ফাইনাল পজিশন জিরো ডিসপ্লেসমেন্ট, তার জন্য জিরো হলো ভ্যালুটা। নেক্সট পয়েন্টটা কি দিয়েছে? ইটস ম্যাগনিটিউড ইজ গ্রেটার দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট। ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা ডিস্টেন্সের থেকে বেশি হতে পারবে? স্যার বুঝিনি।
ডিসপ্লেসমেন্টের ভ্যালু, একটা অবজেক্ট মুভ করেছে ওটার ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা টোটাল ডিস্টেন্স ট্রাভেলড এর থেকে বেশি হতে পারে? না, হ্যাঁ স্যার। শাশ্বতী বলছে না, ঋষিকেশ না, ও শাশ্বতী কি বললে? না, না, ঋষিকেশ না। বললে হ্যাঁ হতে পারে। নবদীপ কি বললে? হ্যাঁ হতে পারে না। তো ঋষিকেশ আর নবদীপ হ্যাঁ, বলছে হতে পারে, হতে পারে না। কেমনে হবে? আরে ডিস্টেন্স যদি ভাবো 1000 মিটার ট্রাভেল করেছে বা 1 কিলোমিটার ট্রাভেল করেছে, 1 কিলোমিটারের থেকে বেশি ডিসপ্লেসমেন্ট হতে পারবে? না স্যার। এটা আমি তোমাকে বুঝিয়ে দিই, এটা যদি তোমরা একটু বুঝতে চাও। ভাবো একটা অবজেক্ট এরকম স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, এটা ভাবো 1 কিলোমিটার, ঠিক আছে, তারপরে 2 কিলোমিটার। ভাবো প্রথমে 1 কিলোমিটার গেলো, তারপরে 2 কিলোমিটার গেলো, ঠিক আছে। এখন এই এ আর বি যে পয়েন্টটা আছে, এই দুটো পয়েন্টের মধ্যে মানে এ আর বির হলো ও স্টার্টিং আর ফাইনাল, স্টার্টিং পয়েন্টটা যদি এটা হয়, স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি এটা হয়, তাহলে কি হবে? তাহলে তোমার দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইজ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। এটা বুঝেছো না? এই ডিস্টেন্সটা ও ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। শাশ্বতী বুঝেছো? হ্যাঁ, এখন যদি ভাবো, তার মানে কি ডিসপ্লেসমেন্ট 2 কিলোমিটার থেকে বেশি হতে পারছে না। এখন ভাবো যদি ও 2 কিলোমিটার ট্রাভেল করে এখানে এসে পড়লো, তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হয়ে গেল? টোটাল ডিস্টেন্স ট্রাভেল হয়ে গেল 3। হ্যাঁ না, কারণ এখানে আবার 1 কিলোমিটার ট্রাভেল করলো। এখন যদি ও সি তে আসে, তো এ আর সি এর মাঝখানে গ্যাপটাই তো হবে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ না? যদি এখন এটা ফাইনাল পজিশন হয়ে যায়, এটা হবে FP1 FP2। এখন যদি ফাইনাল পজিশন এটা, তো এটাই ডিসপ্লেসমেন্ট হবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? স্যার ডিসপ্লেসমেন্ট তো যেখান থেকে স্টার্ট করেছে ওখানেই তো আবার হতে লাগে না? রাইট, না না না, বাট আরে স্যার ডিসপ্লেস, যেরকম তুমি দোকানে গেছো আবার তো ঘরেই আসবে, তাহলে তো ওটাই তো আমি যদি ঘরে না যাই, ডিসপ্লেসমেন্ট। আমি ওই দোকানে থেকে যাই তাহলে, বা আমি ওই দোকান থেকে অন্য কোনোখানে গেলাম গে, তখন সবসময় জিরো হবে না, ডিপেন্ড করে তুমি কোনটাকে স্টার্টিং পয়েন্ট আর কোনটাকে ফাইনাল পজিশন কনসিডার করছো, কোনটাকে স্টার্টিং পজিশন আর কোনটাকে ফাইনাল পজিশন, ইট ডিপেন্ডস। ঠিক আছে, সবসময় যেন জিরো হবে কথা নেই, ডিসপ্লেসমেন্ট সবসময় জিরো হওয়াটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই। এখন সি অব্দি আসার পরে ওর ডিস্টেন্স কভার কত হলো? ওর ডিস্টেন্স হয়ে গেল 3 কিলোমিটার, হ্যাঁ না? 3 কিলোমিটার হলো না? প্রথমে এ টু বি গেল, তারপরে বি টু সি আসলো, তো ওর টোটাল ডিস্টেন্স ট্রাভেল হয়ে গেল 2 + 1 কিলোমিটার, দ্যাট ইজ 3 কিলোমিটার। এখন ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট তো কম হয়ে গেল না? তো স্যার ডিসপ্লেসমেন্ট, 1 কিলোমিটার। হ্যাঁ 1 কিলোমিটার হয়ে গেল ডিসপ্লেসমেন্ট, কিন্তু ওর ডিস্টেন্স তো এখন 3 হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট কোনো সময় ডিস্টেন্স ট্রাভেল থেকে বেশি হতে পারে না। কেন পারে না? তোমার বিকজ একটা মানুষ যখন ডিস্টেন্স ট্রাভেল করে, ওর ডিস্টেন্সটা ওর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তো ম্যাক্সিমামের থেকে ডিসপ্লেসমেন্ট বেশি হতে পারবে না কোনো সময়, ওটার থেকে কম হতে পারবে অবভিয়াসলি। ওকে, কম হওয়াটা পারা যায়, কিন্তু বেশি হতে পারবে না। কেমনে বেশি হবে? ও গেলই মাত্র 3 কিলোমিটার, ও 4 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট হতে পারবে নাকি? 1 কিলোমিটার কি হাওয়াতে না নাই, স্যার। মানে হাওয়াতে গায়েব হয়ে গেছে নাকি রাস্তাটা? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ স্যার। ও যদি হ্যাঁ, ও যদি টু হ্যাঁ স্যার। কিলোমিটার ও যদি 2 কিলোমিটার ট্রাভেল করেছে, ও 3 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট কেমনে হবে? নেভার, নেভার পসিবল। সো পারবে অ্যান্সার গুলো করতে? হোপফুলি দিস ইজ ক্লিয়ার। হ্যাঁ স্যার। এটা ট্রু, হ্যাঁ স্যার। ট্রু ফলস লিখবে, প্লাস এটাতে ইসেও লিখবে, কি বলে, তোমার জাস্টিফিকেশনও দেবে যে কেন হয়। ওকে, মানে which of the following is true for displacement and why, and whyটা বুকের মধ্যে লিখে রাখো। এখন সামনে বই আছে না, বুকে লিখে রাখো।
লিখেছো? সামনে তো বই নিয়ে কেউ বসো না। স্যার আমি বসেছি। হ্যাঁ বসি। হ্যাঁ, তো এই যে এখানে নাম্বার 3 কোশ্চেনটা আমাদের লেখো, which of the following is true for displacement and why? তো নাম্বার 1টা লিখবে, নাম্বার 1টা ট্রু না ফলস ওটা জাস্টিফিকেশন দেবে। লিখেছো? এন্ড ওয়াই লিখতে এত সময় লাগেনি। হ্যাঁ স্যার। লিখেছি। সবাই লিখেছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা করবে এখন না, আগে ওই আগের চ্যাপ্টার অ্যান্সার শেষ করো, তারপর এটা রেখে দাও। যখন আমি পড়াতে থাকবো, মানে এই চ্যাপ্টারটা তো টাইম লাগবে, ইট ইজ এ ভেরি লং চ্যাপ্টার, তো 16 পেজেসের চ্যাপ্টার, তো আমি আজকে কোশ্চেনগুলো পাঠিয়ে দিলে তোমরা ওগুলো সলভ করে তারপরে আর ঋষিকেশ নতুন এক্সট্রা কোশ্চেন পাঠানোর আগে তুমি বইয়ের কোশ্চেনগুলো সলভ করে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আমরা ওই ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের যে কনসেপ্টটা শিখলাম, এখন ওইটা আমরা মোশনের টার্মসে ইউজ করার চেষ্টা করব। এখানে দুটো টাইপের মোশন হতে পারে, মানে মোশনটা যখন কনসিডার করবো তখন কি এসে যায়, তখন স্পিড এসে যায়, মানে আমরা সবসময় ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটাকে টাইমের সাথে ইউজ করি, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম উই ক্যালকুলেট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তখন ওইটার কোয়ান্টিটিটা অন্য কিছু হয়ে যায়, ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়ে যায়। ডিস্টেন্স বাই টাইম আমি বুঝিয়েছিলাম কি কি ছিল, ডিস্টেন্স বাই টাইম মানে কি, স্পিড। বাকিরা ডিস্টেন্স বাই টাইম কি জিনিস? স্পিড। হ্যাঁ, সিমিলারলি ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি জিনিস? শাশ্বতী বলবো না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি? ক্লাস অফ কপিটা দেখো কি লিখিয়েছিলাম। ক্লাস ওয়ার্ক যদি লিখেছো, ক্লাস ওয়ার্ক কপিতে লেখা আছে এই জিনিসটা। কি ঋষিকেশ, কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি কি জিনিস, কি বলা হয় ওটাকে? স্যার ভেলোসিটি। ইয়েস, ভেলোসিটি, ঠিক আছে? অবশ্যই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইটস কল্ড ভেলোসিটি। ভেলোসিটিতে কি হয়, ভেলোসিটিতে আমরা ডিসপ্লেসমেন্টটাকে কনসিডার করি, বিকজ এরকম ডিসপ্লেসমেন্টের একটা ডিরেকশন থাকে, মানে ডিরেকশনটা কনসিডার করা হয়। ভেলোসিটির ক্ষেত্রেও তোমার ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করা হয়, ওকে? সো আমরা এখন পড়বো ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে? ইউনিফর্ম স্পিড আর নন ইউনিফর্ম স্পিড তো পড়েছিল। ইউনিফর্ম স্পিড কাকে বলে? যখন প্রত্যেকটা ইন্টারভেলের মধ্যে তোমার সেম ইসে হয়, আমাদের কি বলে, সেম স্পিডটা রিটেন করে, মানে এখান পাবো এভরি 5 মিনিটস তোমার যদি স্পিড আছে, স্পিডটা স্যার ক্যালকুলেট বুঝিনি। বুঝাচ্ছি। তো ইউনিফর্ম মোশন কখন বলে? ইউনিফর্ম মোশন হয় যখন ইকুয়াল ডিস্টেন্স কভার করে ইকুয়াল ইন্টারভেলে। এটার মানে এটা কি ছিল, দেখো এটা একটা লিখিয়ে দিই। তো ইউনিফর্ম মোশন, ওকে? ইউনিফর্ম মোশন কাকে বলে? জাস্ট একটা লিনিয়ার মোশনের এক্সাম্পল দিচ্ছি। ভাবো এখানে একটা ইসে আছে, স্ট্রেট পাথ আছে, স্ট্রেট পাথ। এখন এই স্ট্রেট পাথটার মধ্যে সাপোজ দেয়ার ইজ এ কার, ওকে? এখন এই কারটা ভাবো এখন পয়েন্ট এ তে আছে, ওকে? ইট হ্যাজ টু রিচ পয়েন্ট বি। এখনো কি করছে, এখন এই মাঝখানে যেতে ওর ভাবো 1 আওয়ার লাগছে, ঠিক আছে? তো এই যে মাঝখানের ডিস্টেন্সটা আছে, এই মাঝখানের ডিস্টেন্সটা যদি ওর যেতে 1 আওয়ার লাগছে, আর ও প্রত্যেকটা ইসেতে, আচ্ছা 1 আওয়ারটা বাদ দাও, 1 আওয়ারটা তো ইম্পর্টেন্ট না,
এখন যদি ও পুরো রাস্তার পুরো রাস্তার মধ্যে কি করছে, পুরো রাস্তার মধ্যে যদিও এভরি 5 মিটার ডিস্টেন্সে যদি ও ভাবো মানে সেম টাইম নিচ্ছে, ওকে, মানে এখান থেকে এখানে যেতে ওর যদি কত 5 মিটার, তো 5 মিটার অনেক কি কম, তো ভাবো 50 মিটার, ঠিক আছে, 50 মিটার যেতে কত টাইম নিচ্ছে ভাবো, 50 মিটার যেতে কত টাইম লাগবে, হার্ডলি 2 মিনিটস লাগবে। নেক্সট 50 মিটার যাওয়ার জন্য এই ডিস্টেন্সটা কত, আবার সেম 50 মিটার, 4 hours তাই 50 মিটারে টোটাল। টোটালটা না, 4 আওয়ার্স না রে, 50 মিটার তো, কিলোমিটার না। ও স্যার 4 মিনিট 4 মিনিট। হ্যাঁ 4 মিনিট, এখন যদি ও সেকেন্ডটা তো 2 মিনিট নেয়, ওকে, সেকেন্ডটা যেতেও 2 মিনিট, মানে ও কি করছে, গাড়িটা ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইম, ঠিক আছে। এটা যদি পুরো সেম থেকে যেত আমি কি বলতে পারি, এটার স্পিডটা আমি বলতে পারি। সো টিল হি রিচেস পয়েন্ট বি পৌঁছাতে ওর কত হবে, এটাও 50, এটাও 50, এটাও 50, হ্যাঁ, আবার এটাও 50, 15 মিনিট স্যার। এটাও 50। শাশ্বতী বুঝতে পারছো? হ্যাঁ তো প্রত্যেকটাতে যদি 2 মিনিট করে নেয়, প্রত্যেক গ্যাপটাতে 2 মিনিট করে যদি নেয় 50 মিটার গ্যাপে, তো এটাও 2 মিনিট, এটাও 2 মিনিট, স্যার 15 মিনিট। হ্যাঁ, তো টোটাল টাইমটা আমরা ডাইরেক্ট ওভাবে, তো টোটাল টাইম কত লাগলো বলো, টোটাল টাইম কত লাগলো, 15 মিনিটস। টোটাল টাইম ইকুয়াল টু 2 ইন্টু কত, 1 2 3 4 5 6 7, দ্যাট ইজ ইকুয়াল টু 14 হবে। 40 15 কেমন হবে, ওটাই তো আমি তার জন্য তো বারবার জিজ্ঞেস করছি ভালো মতো করতে হবে। 40 মিনিটস হবে, আর এখানে কত ও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানেও সেম, এখানে কত হবে, এখানে ইন্টু 7 পার্টস আছে, তো 7 ইন্টু হোয়াট, 7 ইন্টু 50 মিটার, হ্যাঁ না 50 মিটার ইন্টু 7 কত হচ্ছে, 350 মিটার, 350 350 মিটার, হ্যাঁ। এখন আমরা যদি এটার স্পিডটা বার করি, তো স্পিডটার ভ্যালু কত হবে, স্পিডটার ভ্যালু আলটিমেটলি দেখো 50/2 হয়ে যাবে, কেন 350 কে আমরা এইভাবে লিখতে পারি, 350 বাই, তো ডিস্টেন্স বাই স্পিড হবে না, ডিস্টেন্স বাই টাইম হবে, সো স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ওকে। ডিস্টেন্স বাই টাইম যদি হয়, তো ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমাদের 350 মিটার, আর টাইম কত, টাইম হলো 14 মিনিটস, হ্যাঁ না। এখন যদি আমি এখানে এটাকে এইভাবে লিখি, আবার অরিজিনাল ফর্মে লিখি, তাহলে আমি এইভাবে লিখতে পারি 50 মিটার ইন্টু 7, 2 মিনিট ইন্টু 7 লিখতে পারি, 7 ক্যান্সেল হয়ে গেল, তো থাকলো কি 50/2, দ্যাট ইজ, আর 2 মিনিট মানে কি 120 সেকেন্ডস, এটা বেশি ম্যাথস হয়ে যাচ্ছে, তারও ম্যাথসটা একটু কমিয়ে দিই, ভাবো আমরা মিটার পার মিনিটে রিপ্রেজেন্ট করছি, মিটার পার মিনিটেও স্পিডের একটা কোয়ান্টিটি, নট দ্য এসআই ইউনিট অবভিয়াসলি, বাট এখানে আমরা হিসেবে করতে 25 মিটার পার মিনিট বলতে পারি, হ্যাঁ না বুঝতে পেরেছো, 25 মিটার পার মিনিট, না স্যার। হ্যাঁ ঋষিকেশ বুঝতে হ্যাঁ পেরেছো, স্যার। নবদ্বীপ কি বুঝতে হ্যাঁ। পারো নাই বলো একটু, স্যার 25 মিটার। আরে 50/2 25 হয়, ও ওইটা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলাম এটা। তো এখানে একটা জিনিস খেয়াল করছো, স্যার বুঝেছি। এখানে একটা জিনিস ক্যালকুলেশনটার মধ্যে খেয়াল করো, যে এখানে কিন্তু আমরা অরিজিনাল যে ইনিশিয়াল স্টার্টিং যে গ্যাপটা ছিল, ভাবো এই গ্যাপটা, স্টার্টিং গ্যাপটা নিচ্ছি না শুধু, আলটিমেট ভ্যালুটা কি হচ্ছে, আলটিমেট ভ্যালুটা হয়ে যাচ্ছে এই স্টার্টিং গ্যাপটা আমাদের যে ডিস্টেন্সটার টাইমটা নিয়ে নেওয়া হয়েছিল ডিস্টেন্স কভার করার জন্য, ওই সেমটাই রিপিট হচ্ছে ফর 7 টাইমস, ইয়েস অর নো,
তার জন্য আমরা ক্যালকুলেশনের মধ্যে এটাই করছি, এই পার্টটা তো সেম করছি না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ নবদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই যে এই জিনিসটা কেন হচ্ছে বলো তো, why we could do it, মানে or by only why you can find the speed by only considering the first part of the distance and the first part of the time, কেন করতে পারছি? বিকজ এখানে ওই সেম ডিস্টেন্সটা কভার করতেও সেম টাইম নিচ্ছে, হ্যাঁ না? ফর এভরি 50 মিনিটস, এভরি 50 মিটার অফ ডিস্টেন্স দ্যাট কার ইজ টেকিং 2 মিনিটস, হ্যাঁ না? নেক্সট 50 জন্য আবার 2 মিনিটস, আবার নেক্সট 50 জন্য 2 মিনিটস, আবার নেক্সট 50 জন্য 2 মিনিটস। তো এই করে করে সেম ডিস্টেন্সের জন্য সেম টাইম নিচ্ছে অ্যাক্রস দ্য এন্টায়ার জার্নি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো এগুলো এই টাইপের মোশনকে বলা হয়, তো এই টাইপের মোশন যেখানে ইকুয়াল ডিস্টেন্স কভার করা হয় ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, দোজ আর কল্ড ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন। अंडरस्टूड? Yes. यस समझ में आया Yes, sir. सबको? समझ में आया सबको? यस Yes sir. Yes sir. So this is called uniform velocity. Okay, so আমি এটা লেখাচ্ছি যে এটা কপিতে লিখে নেবে, ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম স্পিডও বলতে পারো। সো ইউনিফর্ম স্পিড, সো ইউনিফর্ম মোশনের যেটা ডেফিনেশন হবে ওটা কি হবে? when an object in motion covers equal distances in equal intervals of time, Off time. okay, equal distances in equal intervals of time, then it is said to be in uniform motion. বুঝতে পেরেছো অ্যান্সারটা? স্যার আমি না ইউনিফর্ম ওয়ার্ডটার মিনিংটা ভুলে গেছি, আবার একটু বলো তো। আরে ইউনিফর্ম ওয়ার্ডটার মিনিং আমি দেখিয়ে দিচ্ছি। ইউনিফর্ম ওয়ার্ডের মিনিং কি? ইউনিফর্ম ওয়ার্ডের এটা তো ইউনিফর্ম, হ্যাঁ এই যে অ্যাডজেক্টিভ, ইউনিফর্ম ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে এটা ডেফিনেশন কি দিয়েছে, ডেফিনেশনটা রিমেইনিং দ্য সেম ইন অল কেসেস এন্ড অ্যাট অল টাইমস, মানে যেটা চেঞ্জ হচ্ছে না, না না ইটস কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? যেটা প্রত্যেক হ্যাঁ 2 স্যার। মিনিটের জন্য যে ডিসটেন্সটা আছে ওটা কনস্ট্যান্ট রয়ে গেছে। আবার সেম তুমি যদি এভরি 50 মিটারসে ডিসটেন্সটা কনস্ট্যান্ট, মানে টাইমটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, হ্যাঁ না? তার জন্য তো আমরা কনস্ট্যান্টটা বার করতে পারছি, ওটা কি? দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড স্পিড, হ্যাঁ না? ইউনিফর্ম স্পিডটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটিতে ইসে করতে পারি। সো এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তো এটা লিখে নেবে কপিতে, এখন না আমি পাঠিয়ে দেবো। সো এটা লিখবে আর উপরে এটা এক্সাম্পলটা দেখিয়ে নেবে। সো দ্যাট ওয়াজ ইউনিফর্ম ভেলোসিটি, ওইটাই বলেছে এখানে। যে এখানে এক্সাম্পল হচ্ছে এভরি 5 মিটারের মধ্যে ফার্স্ট সেকেন্ডে 5 মিটার আছে, আবার সেকেন্ড সেকেন্ডে আরো 5 মিটার যাচ্ছে, তারপরের সেকেন্ডে আবার 5 মিটার যাচ্ছে, তো এভরি সেকেন্ডও 5 মিটার। তোর স্পিড কত হবে? 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? পার সেকেন্ড বলো না, পার সেকেন্ড মানে কি? প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, হ্যাঁ না? মানে ফার্স্ট সেকেন্ডে 5 মিটার, সেকেন্ড সেকেন্ডে 5 মিটার, তার জন্য তো 5 মিটার পার সেকেন্ড পাই আমরা। সো এখানে as the object covers equal distance equal interval of time it is said to be in uniform motion, ঠিক আছে? তো টাইম ইন্টারভ্যালটা ইউনিফর্ম মোশনে ছোট হয়, মানে অবশ্য সেকেন্ডসে হয় বা মিনিটসে হয়, নট ইন আওয়ার্স। ওকে, কেন আওয়ার্সে করতে গেলে আওয়ার্সের মাঝখানে তো গাড়ি মানে একটু হালকা স্লো হয়ে যেতে পারে না। সো ইউজুয়ালি আমরা কি মিনিটস বা সেকেন্ডসে তোমার ইউনিফর্ম মোশনটা বার করি। আন্ডারস্টুড? यस
ইয়েস সো আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আমরা অনেক অবজেক্ট দেখি যেটা ঘুরছে। ফর এক্সাম্পল তোমাদের ঘরে এখন সবার ফ্যান ঘুরছে, তো ফ্যানেরও একটা স্পিড আছে, হ্যাঁ না? স্যার ঋষিকেশ চলে গেছে। ঋষিকেশ চলে গেছে? কখন চলে গেছে? কি হলো আবার? ঋষিকেশ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কি হয়েছিল? তো ভুলে ভুলে কেটে দিয়েছিলাম। ইস, স্যার মাইক অন করতে গিয়ে বাটনটা টিপে গেছে। ভুলটা তাহলে হ্যাঁ। তাই আমি মাইক অন করতে গিয়ে ক্যামেরা অন করে দিয়েছিলাম। ইসে তোমরা ল্যান্ডস্কেপে ধরো ফোনটা, তাহলে এরকম প্রবলেম হবে। রোটেট করে ল্যান্ডস্কেপে ধরো, তাহলে বলবো। সো নেক্সট ইজ, তো ঋষিকেশ লাস্ট কতটুক দেখেছিলে? আমি যেন বললাম যে যখন আমরা মোশন, যে ইউনিফর্ম মোশন ক্যালকুলেট করার জন্য আমরা কি বার করি, উই কনসিডার অনলি স্মল টাইম ইন্টারভেলস, ইউজুয়ালি ইন সেকেন্ডস অর মিনিটস। আন্ডারস্টুড? ইয়েস স্যার। হ্যাঁ, তো আমরা বেশি বড় করি না, 1 ঘন্টার আওয়ার হিসাবে নেই না, আওয়ার্স তারপরে ডে হিসাবে নেই না, কেন ওগুলো টাইমের মধ্যে বিভিন্ন মোশন চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ না? একটা গাড়ি ভাবো, 1 ঘন্টায় কোনো জায়গায় স্লো হবে, কোনো জায়গায় গাড্ডা পাবে, হ্যাঁ না? সো আমরা সবসময় মিনিটসে বা সেকেন্ডসে আমরা সবসময় কম্পেয়ার করি। 5 সেকেন্ড বা স্যার 10 যদি সেকেন্ড। পেট্রোল শেষ হয়ে যায়? ওইটাই বলছি, তার জন্য তো আমরা সেকেন্ড হিসাবে, মানে টাইম ইন্টারভেলটা কম নিই, কম টাইম ইন্টারভেল নিয়ে আমরা স্পিডটাকে ক্যালকুলেট করি, সো দ্যাট, তো দেখবে ইউনিফর্ম মোশনের জন্য যেগুলো ইউনিটস ইউজ করে ইউজুয়ালি মিটার পার সেকেন্ড থাকে, বা তোমার মিনিট পার সেকেন্ড থাকে, সরি মিনিট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থাকে, তারপরে মিটার পার মিনিট থাকে। তো সেকেন্ড আর মিনিটের মধ্যে আমরা কনফাইন করি। ওকে, সো আমরা আমাদের ডে টু ডে লাইফের মধ্যে অনেক জিনিস দেখি যেটা ইকুয়াল ডিস্টেন্স কভার করে ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম, ঠিক আছে? যেরকম ভাবো একটা গাড়ি, ঠিক আছে, একটা ভিড়ের মধ্যে গাড়ি যাচ্ছে, এবার যে দুর্গাপূজার সময় ভাবো গাড়ি যাচ্ছে আস্তে আস্তে আস্তে, বাট ফর এক্সাম্পল তুমি টোল গেট দেখেছো? টোল গেট, হাইওয়েতে থাকে টোল গেট, দেখেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার, পয়সা নিতে হ্যাঁ হয়। স্যার। এখন পয়সা নেয় না, এখন ইসে একটা মানে ফাস্ট্যাগ। ফাস্ট্যাগ, হ্যাঁ এখন ফাস্ট্যাগ। টোল বুথের যদি আমি একটা ইমেজ দেখাই, এটা কিরকম হয় ইমেজটা, দোজ আর নট ফ্যামিলিয়ার, এই যে এরকম থাকে, ঠিক আছে? টোল বুথের মধ্যে কি হয়, টোল বুথের মধ্যে কিন্তু তোমার গাড়িগুলো লাইন হয়ে থাকে, হ্যাঁ না? আর একটা ফিক্স স্পিডেই তোমার যেতে পারে, গাড়ির স্পিডটা ফিক্স স্যার থাকে আমার না। মনে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কি কোশ্চেন আছে? স্যার এটা তো টোল গেটটা মানে নিজের মানে রোডটা ঠিক করার জন্যই মানে সবার থেকে পয়সা নেয়, হ্যাঁ মানে যেহেতু জমা করে রাখে। হ্যাঁ যেহেতু তো ভিআইপি দের জন্য কেন নেয় না? ওদের তো ফ্রি থাকে। ওদের ফ্রি থাকে কারণ ওরা অলরেডি তোরা হায়ার পজিশনে আছে, তো ওরা স্যালারিও তো পায়, তো হয়তো সে করলাম না। কিন্তু নর্মাল মানুষের থেকে নেয়, বিকজ নর্মাল মানুষেরা বেশি ইউজ করে, কেন ওরা মাঝে মধ্যে ইউজ করে। নর্মাল মানুষরা হাইওয়ে সবচেয়ে বেশি ইউজ করে, সবচেয়ে বেশি ইউজ করে হলো তোমার এই যে কার্গো ট্রাক গুলো যেগুলো থাকে, যেগুলো এই যে মাল টাল নিয়ে যায়, সো ওইগুলোর থেকে বহুত ওদের রেটটাও বেশি থাকে, নর্মাল গাড়ি ঘোড়ার কম থাকে। সো এটা কেন ইউজ করে, এটা নেয় বিকজ যাতে তোমার রোডটাকে মানে হাইওয়েটাকে মেনটেন করে রাখতে হবে, মেনটেনেন্স কস্ট, মানে মেনটেনেন্স কস্টটা বার করার জন্য এটা ইসে করে, না হলে কি হবে, 2 দিন পরে গাড্ডা হবে, ইসে হবে, কে ভরবে ওটা, কে রিপেয়ার করবে? তো এটা আমাদের যেটা হাইওয়েতে থাকে ইউজুয়ালি, তো হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কি করে, এটা এটার থেকে একটা চার্জ নেয়, যারা ওই রোডটা ইউজ করে, হাইওয়েটা ইউজ করে, তাদের থেকে চার্জ নেয় একটা, আর ওই চার্জটা ইউজ করে ওরা কালেক্ট করে, তারপরে যদি কোনো হাইওয়ে ডেভেলপমেন্ট বা নতুন হাইওয়ে বানানোর জন্য বা তোমার ইসে করার জন্য, মানে মানে যদি ড্যামেজ হয়ে যায়, রিপেয়ার টিপেয়ার করার জন্য ইউজ করে। আন্ডারস্টুড? সো টোল বুথ দিয়ে যখন যায়, টোল বুথ দিয়ে দেখবে এখন নর্মাল আমাদের এখানে যদি গাড়ি থাকে, অনেকগুলো গাড়ি আছে, ঠিক আছে, স্পিড কিন্তু একদম মানে একটা গাড়ি উড়ে যেতে পারবে না, কিন্তু ও একটা নর্মাল স্পিডে যাবে, ঠিক আছে, বাকি গাড়িগুলো সেম স্পিডটাই ফলো করবে। বুঝতে পেরেছো? তার মানে আমি টোল বুথে যদি এতটুকু পোর্শন কনসিডার করি, এখানে একটা ফিক্সড রেটে তোমার এসে যাচ্ছে, হ্যাঁ না? তো একটা ক্রাউডেড স্ট্রিট বা একটা টোল বুথের মধ্যে কি হয়, একটা কার কিন্তু ইউনিফর্ম মোশনে চলে, বুঝতে পেরেছো? মানে এভরি সেকেন্ড ও 5 মিটার 5 মিটার 5 মিটার করে যাচ্ছে, বলতে পারি, কারণ তো আর এত স্পিড দিতে পারবে না।
5 মিটার/সেকেন্ড হবে হ্যাঁ ওই স্যার। টোল বুথটা ক্রস করতে। টোল বুথের ক্রস করার জন্য যেই স্পিডটা থাকবে ওটা সেম থাকে যাবে। বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? ইয়েস স্যার। Yes. Yes, sir. Yes, sir. ওটাই। সিমিলারলি একটা মানুষ ভাবো জগিং করছে, তো জগিং করার সময় ইউজুয়ালি কি দেখা যায় যে একটা মানুষ কনস্ট্যান্ট একটা রেটের মধ্যে জগ করতে থাকে, জানো না? ও কিন্তু একদম দৌড়ায় না, ও নর্মাল একটা নর্মাল পেসে জগিং করতে থাকে। সো তার জন্য ওর কি হচ্ছে, ওর যেটা স্পিড আছে ওটা পুরো জগিং এর ডিউরেশনটার জন্য কনস্ট্যান্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? স্পিডটা সেম থাকে। সো ওইটাকে আমি ইউনিফর্ম মোশন বলতে পারি, তাই না? বলতে পারি। Yes, sir. Yes, sir. হ্যাঁ হ্যাঁ। স্যার। আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল হলো তোমার ভাবে একটা ট্রেন যাচ্ছে, একটা ওই যে নর্মাল ট্রেন না, যেটা তোমার ওই যে মেট্রো গুলো থাকে, যেটা মেট্রো গুলো ভাবো একটা জায়গা থেকে স্টার্ট করো আরেকটা জায়গায়, সিঙ্গেল ট্র্যাক আছে, ওর তো মাঝখানে কোনো দাঁড়াতে লাগছে না। ও একটা স্টেশন থেকে পরের স্টেশনে যেতে ও সেম স্পিড ভাবো 150 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। তার মানে কি পুরো রাস্তাটা আমাদের সেম স্পিডে ছিল, হ্যাঁ না? তো ওইটাকে আমি ইউনিফর্ম মোশন বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। স্যার। আমাদের নর্মাল এই যে নর্মাল ট্রেন গুলো ইউনিফর্ম মোশন থাকে না, কোনো সময় স্লো হয়ে যায়, কোনো সময় ফাস্ট হয়ে যায়। কিন্তু মেট্রো বা এরকম তোমার যে মুম্বাইতে আছে মোনো রেল আছে, ওগুলো কি, ওগুলো সেম স্পিডে যায়। স্যার বুলেট ট্রেন। হ্যাঁ, বুলেট ট্রেন একটা এক্সাম্পল। সো এগুলো ঠিক আছে। সো ওইগুলো ইউজুয়ালি তোমার মানে সেম ডিস্টেন্স, ধরো তুই এভরি 1 মিটার, এভরি 10 মিটার যদি কনসিডার করো, 10 মিটার ওরা 0.5 সেকেন্ডে কভার করে দিচ্ছে। নেক্সট 10 মিটার আবার 0.5 সেকেন্ডে, তো নেক্সট 10 মিটার আবার 0.5 সেকেন্ড, তো এইভাবে ওদের স্পিডটা কনস্ট্যান্ট থেকে যায় ফর দ্য এন্টায়ার জার্নি। ওকে, ফ্রম ওয়ান স্টেশন টু আনাদার। তো তার জন্য এটাকে আমরা ইউনিফর্ম মোশন বলতে পারি। আন্ডারস্টুড ইউনিফর্ম মোশন কাকে বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভালো মতো। হ্যাঁ। এনি ডাউটস এনিওয়ান? স্যার যখন আমরা লাইনে থাকি তখন হয়তো একটা ইউনিফর্ম স্পিডেই যাই আমরা। কিসে যাই আমরা? ধরো আমাদের কোনো একটা লাইন লাগলো, কোনো কোথাও যাওয়ার সময়, ওটাও তো একটা ইউনিফর্ম স্পিডেই তো হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা যাই ইউনিফর্ম আগে। স্পিড, ইয়েস ইয়েস ইয়েস, ওটা একটা খুব বড়িয়া লাইন। মানে একই এক্সাম্পল এখানে যেটা দিয়েছে, এই যে কার মুভিং ইন এ ক্রাউডেড প্লেস, যে সবজি বাজার টাজার দিয়ে যখন যাচ্ছ, বা ওই যে আমরা যখন ভাবো তুমি কোনো, এই যে এখন কোভিড এর জন্য কি দোকানের লাইন দিতে লাগে, হ্যাঁ না? তো আস্তে আস্তে মানুষগুলো ওই যে গোল সার্কেলের মধ্যে, দেখেছো না গোল সার্কেল বানানো থাকে দোকানের বাইরে? হ্যাঁ স্যার, একটা অ্যাডভার্টাইজও আছে। গোল সার্কেলের জন্য কেন বানানো থাকে? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। তো ওইখানেও কি একটা মানুষ যাচ্ছে, আবার নেক্সট মানুষটা ওই গোল সার্কেলটার মধ্যে আসছে, তো যেই রেটে মানুষটা মুভ করছে, ভাবো একটা সার্কেল থেকে একটা সার্কেল যেতে ওর ভাবো কত 5 মিনিটস লাগছে। তো ওই 5 মিনিটসটা হয়ে গেল 5 মিটার/সার্কেল বা পার অত ডিস্টেন্স যদি তুমি ইসে করো, মানে অত ডিস্টেন্স একটা সার্কেল থেকে একটা সার্কেলের মাঝখানে যে গ্যাপটা আছে ওটা 5 মিনিটসে কভার করছে, হ্যাঁ না? তো সবগুলো সার্কেল কভার করতে ওর এভরি সার্কেল টু সার্কেল যেতে তোমার তো স্পিডটা সেম থাকবে না? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? Yes. ঋষিকেশ, Yes, sir. নবদীপ, Yes, sir. শাশ্বতী কিছু জিজ্ঞেস করবে? না। জিজ্ঞেস করে থাকলে জিজ্ঞেস করো, তুমি তো আগে জিজ্ঞেস করতে। না, বুঝতে পারছি সব। আচ্ছা ঠিক আছে। তো দিস আর সাম এক্সাম্পলস অফ ইউনিফর্ম মোশন, ঠিক আছে? কিন্তু এখন ধরো তোমার এই তুমি যেটা লাইনের এক্সাম্পল দিলে নবদীপ, ওটা ইট ওয়াজ এ গুড এক্সাম্পল অফ, মানে যেটা আমরা কোভিড এর যেটা দোকানের আগে লাইন, ওটা একটা গুড এক্সাম্পল ছিল। কিন্তু ভাবো একটা গাড়ি যাচ্ছে একটা বাজারের মাঝখান দিয়ে, তো বাজারের কোনো পোর্শনের মধ্যে মানুষ বেশি আছে, কোনো পোর্শনের মধ্যে মানুষ কম আছে, ঠিক আছে? তো যে জায়গায় মানুষ কম আছে ও বেশি স্পিডে যাবে না, ও তাড়াতাড়ি যাবে, ওই ডিস্টেন্সটা কভার করবে। এগ্রি করো না সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। সিমিলারলি একটা যদি তোমার ইসে থাকে, কি বলে, একটা রোড রোলার। রোড রোলারের কথা বলছি না, আমি গাড়ির কথা বলছি। একটা ভিড় বাজারের মাঝখান দিয়ে যখন, যেখানে মানুষ বেশি থাকবে ওর স্পিডটা স্লো হয়ে যাবে, তার মানে ও বেশি টাইমে অত ডিস্টেন্স কভার। আর নেক্সট পয়েন্টে ভাবো বাজারের মানুষ কম আছে, ওখানে দোকানপাট কম আছে, বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, ওখানে কম আছে মানুষ, তো অবভিয়াসলি ওর তাড়াতাড়ি যেতে পারবে, হ্যাঁ না?
সো ওই পয়েন্টে বলো বাজারে ঢোকার থেকে বেরোনো অবধি ওর মোশনটা ইউনিফর্ম থাকবে? না স্যার, স্যার ফ্লাকচুয়েট হতে থাকবে। ফ্লাকচুয়েট হতে থাকবে। একবার যেখানে মানুষ বেশি থাকবে কমে যাবে ওর স্পিড। আর মানে স্পিড কমে যাওয়া মানে কি, ডিস্টেন্স যেটা মানে টাইমটা বেড়ে যাবে ওই সেম ডিস্টেন্সটা কভার করতে, হ্যাঁ না? এই সেম এক্সাম্পলটা আমি যদি একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি কেমনে হবে এটা? এটা ছিল আমাদের ইউনিফর্ম মোশন। এখন হলো নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন কেমনে ড্র করতে পারি? দিস ইজ নন ইউনিফর্ম মোশন। ওকে, নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশনের মধ্যে কি হবে? তবে আমি সেম একটা নাম্বার লাইন ড্র করছি এখানে। এখান থেকে এখন ভাবো নাম্বার লাইন না, সরি নাম্বার লাইন না, এটা মানে স্ট্রেট পাথ একটা। সো এখানে ভাবো তোমার একটা মানুষ একটা গাড়ি স্টার্ট দিয়েছে এখান থেকে, ওকে, গাড়ি স্টার্ট দিয়েছে। এখন এই গাড়িটা এখান থেকে যখন স্টার্ট দিয়েছে, পয়েন্ট 8 থেকে যখন স্টার্ট দিয়েছে, এখানে ভাবো অনেক মানুষ আছে, হ্যাঁ না? এখানে অনেক মানুষ আছে। সো এই জায়গাটা ক্রস করতে ভাবো এই পুরো এতটুকু জায়গার মধ্যে অনেক মানুষ আছে, ঠিক আছে? তো এটা এটা হাই অ্যামাউন্ট অফ ক্রাউড, ঠিক আছে? হাই অ্যামাউন্ট অফ ক্রাউড এই পোর্শনটাতে আছে। সো এখান থেকে এখানে ভাবো ওর বি অবধি যেতে, আর এখানে সি, ঠিক আছে? কত টাইম লাগছে? এটা সেম, এই ডিস্টেন্সটা কত? 1 আওয়ার। এটা ভাবো 10 মিটার, ঠিক আছে? 10 মিটার। সিমিলারলি এখান থেকে এখানে যেতে হবে 10 মিটার। তো এই গলিটা পার করতে ওর এ টু সি মানে এ দিয়ে এন্ট্রি, এ সি দিয়ে এক্সিট। সো এখানে ভাবো মানুষ কম আছে, এখানে খুব কম ক্রাউড আছে, লেস অ্যামাউন্ট অফ ক্রাউড, ঠিক আছে? সো লেস অ্যামাউন্ট অফ ক্রাউড, তো অবভিয়াসলি এটার জন্য যদি ওর এই 10 মিটার কভার করতে যদি ওর লাগে ভাবো 1 মিনিট লাগলো, ঠিক আছে? সরি 30 সেকেন্ডস বলি, ঠিক আছে? এতটুকু কভার করতে কত টাইম লাগলো? 30 সেকেন্ডস লাগলো। আর এটাতে ওর কত টাইম লাগলো এই সেম 10 মিটার কভার করতে? 15। 5 সেকেন্ড। ওকে, তো এই পোর্শনটার জন্য ওর স্পিড কত হবে? ওর স্পিড হয়ে যাবে 10 মিটার বাই 30 সেকেন্ড, হ্যাঁ না? which is equal to কত? 1/3, 0.33 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? বুঝতে পেরেছো? আর এই পোর্শনটার না জন্য স্যার। কি হবে? কি না স্যার, এটা কি? এটা স্যার তুমি 0.33টা কেন বের করলে? আরে বাবা 1.3 তো 0.33 হয়। এটাও কি জানো না নাকি? করছো এই যে নাম্বার সিস্টেম করছো, জানো না এটা? কমন কতগুলো মনে রাখবে? 1/3 মানে কি? ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ 1/3 মানে 0.33, ওইটাই। আর এটাতে কত লাগলো বলো? 2 এই না, 10/5 10/5। ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সরি আমার 2/1। 2/, আমি 1/2 ভাবছিলাম, সরি। হ্যাঁ, তো 10 মিটার পার সেকেন্ড 400 দিয়ে, সরি হ্যাঁ আমি এটা দেখিনি। এটা কত হবে তাহলে? 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? এখানে কই 0.33 আর এটা কই 0.2, মানে কই 2, এটা কত বড়, মানে অনেকটা বেশি না? তো এটা কেন হলো? বিকজ ও দুটো পয়েন্টের মধ্যে মানে সেম ইকুয়াল ডিস্টেন্স কভার করতে হি টুক ডিফারেন্ট ইন্টারভ্যালস অফ টাইম। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এই পোর্শনটা ছিল এটার জন্য ফর দিস ওয়ান, হ্যাঁ না? আর এই পোর্শনটা ছিল এটার জন্য ফর দিস পোর্শন। সো এ টু বির জন্য এটা ছিল, এ টু বির জন্য এটা ছিল, আর
বি টু সির জন্য এটা ছিল। ওকে, তো এ টু বি আর বি টু সির জন্য যখন আলাদা আলাদা হচ্ছে, বাট এ টু বি আর বি টু সির মাঝখানে কি কমন আছে? দ্য ডিস্টেন্স ইজ সেম, হ্যাঁ না? বুঝতে পেরেছো কি হয়েছে এখানে? বুঝতে পারছো কি বোঝাচ্ছি? হ্যাঁ, তো এখানে কি হচ্ছে ঋষিকেশ, বলতে পারবে কি হচ্ছে? ইকুয়াল ডিস্টেন্স আনইকুয়াল টাইমে কভার করছে, হ্যাঁ না? হ্যাঁ স্যার। ঋষিকেশ, স্যার এটা তো মানুষের জন্য হচ্ছে। ওইটাই, যেটাই হোক, এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে, গাড়িরও প্রবলেম হতে পারে, হ্যাঁ না? ওইটা আমাদের লুক আউট না, কিন্তু ও কম টাইম নিচ্ছে, 10 মিনিটটা কভার করতে, ফার্স্ট 10 মিনিটটা কভার করতে ও বেশি টাইম নিচ্ছে, হ্যাঁ না? তো এটাতে কি হচ্ছে, ওর স্পিডটা ভ্যারি করছে। ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ না না, সবাই বুঝেছো এতটুকু? হ্যাঁ হ্যাঁ, স্যার। ঠিক আছে, তো এখন বলো নন ইউনিফর্ম মোশনের মানে ডেফিনেশনটা কি হবে ফ্রম দিস ডায়াগ্রাম? কেউ বলতে পারবে? শাশ্বতী বলো। when an object covers equal distance in unequal interval of time, then it is said to be non-uniform motion. ইয়েস, বিকজ দেখো ডিস্টেন্সটা আমরা ইকুয়াল ইন্টারভ্যালে ব্রেক করতে পারবো, হ্যাঁ না? ভাবো তোমার 100 মিটার আছে, 100 মিটারকে আমি 10 পার্টসে ডিভাইড করতে পারবো, কিন্তু এভরি পার্টের মধ্যে টাইমটা ভ্যারি করতে পারে, হ্যাঁ না? টাইমটাকে আমি ইকুয়ালি ডিভাইড করতে পারবো? টাইমটা সবসময় পসিবল হয় না, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ওয়াই ওটা ডেফিনেশনটা আমরা যখন বলবো, ডেফিনেশনটা হবে when an object covers equal distances in unequal intervals of time. ওকে, কেন ডিস্টেন্সটাকে ইকুয়াল বলছি, কেন টাইমটাকে ইকুয়াল বলছি না, বুঝতে পেরেছো? আলটিমেটলি একই হচ্ছে, টাইমটাও যদি আমি ইকুয়াল ইন্টারভ্যালসে ব্রেক করে দিই, ডিস্টেন্সটা তখন আনইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো হ্যাঁ, হ্যাঁ স্যার। ঋষিকেশ? হ্যাঁ সো এটা ডেফিনেশনটা বলি তাহলে, এখন ডেফিনেশনটা লিখে নেবে। ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হবে নন স্যার ইউনিফর্ম। কপিতে কি ডায়াগ্রামটা বানাতে লাগবে? হ্যাঁ অবভিয়াসলি, আমি কেন লেখাচ্ছি এত ডায়াগ্রাম ক্যালকুলেশন করে কেন দেখাচ্ছি? এটার রিজন হলো যাতে তোমরা বুঝো, আমি তো ক্লাসের মধ্যে অন্য কিছুর জন্য না, আমি খালি বোঝানোর জন্য ইচ্ছা লেখাচ্ছি, কেন? সো এটা তোমরা লিখে নেবে। তো নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশনের ডেফিনেশন হলো when an object in motion covers equal distances in unequal intervals of time, then it is said to be in non-uniform motion. Understood? ইয়েস স্যার। yes, yes sir. So that was non-uniform motion. Okay, এখানে দেখি কি দিয়েছে, এখানেও সেম দিয়েছে, unequal distances in equal intervals of, এটাও হতে পারে, তো এটাও আরেকটা ডেফিনেশন হতে পারে, অর দিয়ে লিখতে পারো। তো কভার্স এর পর একটা কলাম দিয়ে নাও, তারপর এখানে নাম্বার 1 এটা কমা দিয়ে অর লেখো, অর নাম্বার 2 unequal distances in equal intervals of time. Okay, ঠিক আছে? So an object in motion covers equal distance in unequal intervals of time or unequal distance in equal intervals of time, then it is said to be in non-uniform motion. Understood?
Yes. Yes, sir. Yes, sir. সো এই দুটো লিখে নেবে কপিতে। সো আইদার দ্য নিউমারেটর মানে এই যে ভ্যালুটা আছে স্পিডের ভ্যালুটা চেঞ্জ করতে লাগবে, না না চেঞ্জ হতে লাগবে, তাহলে গিয়ে তোমার মানে প্রথম ইন্টারভ্যালটা সেকেন্ড ইন্টারভ্যালটার থেকে স্পিডের ভ্যালুটা চেঞ্জ হতে লাগবে। স্পিডের ভ্যালুটা কখন চেঞ্জ হবে? when the numerator or denominator changes and the other remains constant. ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো রাস্তার মধ্যে দেখেছো এরকম তোমার এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে 8.1 যেটা দিয়েছে টেবিল নাম্বার 8.1, এখানে তুমি দেখো 9:30 AM দেওয়া আছে, 9:30 AM এ ডিস্টেন্স ট্রাভেল বাই এ ইন মিটার্স, ঠিক আছে, আর ডিস্টেন্স ট্রাভেল বাই বি ইন মিটার্স। এখন এ কত ট্রাভেল করছে? এ 9:30 তে 10 মিটার্স ট্রাভেল করছে, ঠিক আছে। 9:45 কত মিটার ট্রাভেল করলো? ডিস্টেন্স ট্রাভেলটা কত হলো? 20 হয়ে গেল, জানো না? তার মানে ও 15 মিনিটস, এই যে 9:30 9:45 কত গ্যাপ? 15 মিনিটস না? তো 15 মিনিটসে কত মিটার ট্রাভেল করলো? 10 মিটার, জানো না? ধরো এটা আমি কিসে করে নিই, চলো এটা এক্সপ্লেন করি। হ্যাঁ স্যার। এবং আমি এখানে টেবিলটা নিলাম, টেবিলটা নিয়ে আমি এখানে এসে বললাম। তো এখানে যে টেবিলটা আছে, এখন তুমি বলো আমাকে এই মাঝখানে গ্যাপগুলো কত কত টাইম এগুলোতে? 15. ইয়েস, 15 minutes. দুটোর মাঝখানে 15 মিনিটস। ওকে, এখানেও 15 মিনিট, এখানেও 15 মিনিট, এখানেও 15 মিনিট, সবগুলো 15 মিনিটস। ওকে, তার মানে এখানে কি সেম? এখানে টাইমটা সেম নিচ্ছে, টাইমের ইন্টারভ্যালটা সেম নিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। এখানেও 15 মিনিটস। ওকে, এখন এর এক্সাম্পলটা দেখো, এ কত কভার করলো 15 মিনিটসে? প্রথম 15 মিনিটসে 10 মিটার্স কভার করলো, হ্যাঁ। তারপরের ইসাতে আবার 10, আবার তারপরে 15 মিনিটসে 10, আবার 10, তারপরটার মধ্যে 10, আবার এটার মধ্যে 10, আবার এটার মধ্যে 10। ওকে, বুঝতে পারলে? তো এভরি 15 মিনিটস এ কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 10 মিটার্স ট্রাভেল করছে, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। ওকে, এখন আমি যদি বি এর এক্সাম্পলটা নিই, বি কতটুকু কভার করেছে বলতে পারবে? বি ফার্স্ট 15 মিনিটসে কত কভার করেছে? ফ্রম 9:30 to 9:45? 7 meter. That will be equal to 19 minus 12, that is equal to 7 meters, হ্যাঁ না? সিমিলারলি এটাতে কত হবে? 23 minus 19, হ্যাঁ না? কত হচ্ছে? 4 মিটার্স, হ্যাঁ না? বুঝতে পারছো এটা? নবদীপ বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সটটা কত হবে? 35 minus 23, which is equal to এদিকে 2 আর এদিকে 1, হ্যাঁ না? 12 মিটার্স। সিমিলারলি এখানে কত? 2 মিটার্স। এখানেটা কত? 4 মিটার্স, হ্যাঁ না? এখানে 3 মিটার্স। সো কি দেখতে পাচ্ছ? 7 মিটার, 4 মিটার, 12 মিটার, স্যার 2 একটা মিটার। ইউনিফর্ম আর একটা আনইউনিফর্ম। আনইউনিফর্ম না নন ইউনিফর্ম? তো এটাই। সো কোনটা ইউনিফর্ম? A. স্যার এ। এ যেটা যে এর যে প্যাটার্নটা ওটা হলো ইউনিফর্ম। তো এ ইজ ইন ইউনিফর্ম মোশন, হ্যাঁ না? বলতে পারি। আর সিমিলারলি এটা কি হবে? এটা হয়ে যাবে নন নন ইউনিফর্ম ইউনিফর্ম মোশন। মোশন। ওকে, তার মানে এখানে কনস্ট্যান্ট কি রেখেছিল? কনস্ট্যান্ট রেখেছিল টাইম। সো A is traveling equal distances in equal intervals of time. That is why A is traveling in uniform motion. But the motion মানে আরেকভাবে কিভাবে বলতে পারি? A's motion is uniform. Similarly, B কি করছে? B is covering
আনইকুয়াল ডিস্টেন্সেস ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম, হ্যাঁ না? তার জন্য ওর ওর মোশনটা কি নন ইউনিফর্ম হয়ে যাচ্ছে। আন্ডারস্টুড ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশন? Yes. তো Yes, নন sir. ঋষিকেশ, ইয়েস স্যার। হ্যাঁ, সো ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মধ্যে ডিফারেন্সটা কি পেলে? ইউনিফর্ম মোশনে এভরি টাইম ইন্টারভেলে ওর স্পিডটা সেম থাকে, হ্যাঁ না? কেন স্পিডটা সেম থাকে? প্রত্যেকটা পয়েন্টে মানে যেগুলো ডিস্টেন্স নিচ্ছ বা যেগুলো টাইম নিচ্ছ ওগুলোর মাঝখানে ওর স্পিডটা সেম থাকে। কিন্তু তোমার নন ইউনিফর্মে কি হয়, স্পিডটা আলাদা হয়ে যায়। তো নন ইউনিফর্ম মধ্যে যদি ইউনিফর্মিটি বার করতে লাগে উই ফাইন্ড অ্যাভারেজ স্পিড, হ্যাঁ না? এই নেক্সট এটা। সো ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন যদি তোমার বার করতে লাগে, ইউনিফর্ম স্পিড বার করতে লাগে, তুমি শুধু ফার্স্ট পার্টটা নিয়ে করে নিতে পারবে, হ্যাঁ না? বিকজ লাস্টের পার্টটা ক্যান্সেল হয়ে যায়। বলেছিলাম না ইনটু 7 দিয়ে যেটা দেখালাম অল্প আগে, বুঝতে পেরেছো? হ্যাঁ। নবদ্বীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঋষিকেশ? হ্যাঁ স্যার। কিন্তু এই যে তুমি বি এর যে ক্যালকুলেশনটা আছে, বি এর যদি স্পিড বার করতে লাগে, ভাবো বি যত ডিস্টেন্স ট্রাভেল করলো, মানে স্টার্টিং ফ্রম 12 টু 44, মানে কত কত ডিস্টেন্স? অলমোস্ট তোমার 32 মিটার, হ্যাঁ না? 32 মিটার্সে যদি তোমার এর ডিস্টেন্সটা বার করতে লাগে, এর স্পিডটা বার করতে লাগে, এর অ্যাভারেজ স্পিড বার করতে লাগে, দেন ইট ইজ ভেরি ইজি। প্রথম 15 মিনিটটা দেখে নিলে হয়ে গেল, কারণ টাইমটা তো তারপর রিপিট হচ্ছে না। তার মানে ওর স্পিডটা কত? 10 মিটার পার 15 মিনিট, হ্যাঁ না? এটা ওর স্পিড ছিল। কিন্তু তোমার যদি ওটা ওর অ্যাভারেজ স্পিড অ্যাক্রস দ্য এন্টায়ার জার্নি। এখন যদি বিটটা কনসিডার করতে হবে, বিটটা কেমন বার করবো? বিটটাতে আমার করতে লাগবে আমার ডিস্টেন্সটাকে অ্যাড করতে লাগবে, হ্যাঁ না? হ্যাভ টু অ্যাড আপ দ্য ডিস্টেন্স এন্ড দেন ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম টেকেন। বুঝতে পেরেছো? তাহলে গিয়ে আমি কি পাবো? একটা ফিক্সড ভ্যালু পাবো, যেটা আমি ওটাকে বলি অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড বলি। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এই সেম জিনিসটা আমি এখানে যদি দেখাই এরকম হবে। আমি যদি লিখি অ্যাভারেজ স্পিড অফ এ ইকুয়ালস টু কত হবে? ফার্স্ট ডিস্টেন্সটা কত? 10 প্লাস 20, টোটাল ডিস্টেন্সটা কত ট্রাভেল করলো? 70 করলো না? হ্যাঁ, 70 মিটার্স, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 70 কেমনে পেলাম? 70 হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, অবভিয়াসলি 70 হবে। তো এভরি টাইম মানে প্রত্যেক 15 মিনিটে বাড়ছে না, তো টোটাল ডিস্টেন্সটা ফাইনাল ডিস্টেন্সটা হবে দ্যাট ইজ 70 মিটার ডিভাইডেড বাই কি করব? টাইম টেকেন। তো টোটাল টাইম টেকেন কত? টাইমটাকে কিন্তু অ্যাড করতে লাগবে। টাইমটাকে ডাইরেক্টলি এই যে 11টার সময় বলতে হবে না, 9:30 থেকে 11টার গ্যাপটাকে বলতে লাগবে। তো 9:30 থেকে 11টার গ্যাপটা কত হলো? স্যার 280। 90. কয়টা আছে? 15, 1 2 3 4 5 6, তো 6টা আছে। তো 6 15 যা কত? 90। তুমি কি ক্যালকুলেশন করো নবদ্বীপ? স্যার মুখে মুখে করেছি। হ্যাঁ, মুখে মুখে করলে তো ভুল হতে লাগে না। 15 কতবার মাল্টিপ্লাই হচ্ছে? 1 2 3 4 5 6, 6 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে। বাট অ্যাকচুয়ালি কত টাইমস মাল্টিপ্লাই বলতে পারবে? এর আগেও তো একটা 15 আছে না? আছে কি না? এর আগে একটা 15 আছে না? কোথায়? আরে ও 0 থেকে স্টার্ট করেছিল না? তো অ্যাকচুয়াল কখন থেকে স্টার্ট করেছিল? ও আমি তো উই 15 কাউন্ট করিনি। ও 9:15 AM থেকে স্টার্ট করেছিল, হ্যাঁ না? শাশ্বতী বুঝতে পেরেছো? আর এখানে কি হ্যাঁ। আছে? এখানে 0 আছে না, তার মানে হি স্টার্টেড ফ্রম 0, তারপরে তো 10 মিটার কভার করলো না। তো টোটাল ডিস্টেন্সটা 0 থেকে আমরা 70 ধরছি, দিস ডিস্টেন্স ইজ 70। তার জন্য টাইমটা যখন কনসিডার করবো, হ্যাভ টু স্টার্ট ফ্রম 9:15 অনওয়ার্ডস। ওকে,
তো 9:15 থেকে কত হবে? ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো টোটাল টাইমটা কত হবে? টোটাল টাইম উইল বি 15 into 7, 15 minutes into 7, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ ইকুয়াল টু 15 7 যা কত? 105. Yes, 105. ওকে, 105 মিনিটস। এখন এটা তার মানে 70 কি লিখবো আমি? 70 বাই 105 মিনিটস, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ এ। এখন যদি আমি অ্যাভারেজ স্পিড অফ বি বার করি, স্পিড অফ বি, ওটার অ্যাভারেজ স্পিড কত বেরোবে বলতে পারবে? অ্যাভারেজ স্পিড কত বেরোবে? 32 meter by 105 minutes. এটার জন্য কি করতে লাগবে? we have to find the total distance covered. Okay, total distance covered divided by total time taken. Okay, total time taken. এটা কেমনে করব? এটাকে করার জন্য we have to calculate. Okay, so total distance কত হবে? Total distance will be equal to 7 plus 4 plus 12 plus 2 plus 4 plus 3. কিন্তু এখানে এটা এত কিছু না করলেও হবে, এখানে 44ই হবে, হ্যাঁ না? 44 মিটারই তো হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। 44 মিটারসে কত ডিস্টেন্স, কত টাইম লাগালো? 105। ইয়েস অর নো? সো দ্যাট উইল বি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডটার ভ্যালু কত হবে? আমি যদি ক্যালকুলেট করি, তোমাদের ক্যালকুলেট করতে লাগবে না। দ্যাট উইল বি, প্রথমটার হবে 70 বাই 105, হ্যাঁ না? 105 ইন্টু যদি কি করি আমি 60 করে দিই 1 মিটারে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 40। ওকে, তো প্রথমটার হয়ে যাবে 40, so this is equal to 40 meter per second. ওকে, আর ওরটা কত হবে? বিটটা কত হবে? বিটটা হয়ে যাবে কত হবে? বিটটা বলতে পারবে? that will be equal to 44 divided by 105 into 60. আগেরটা 40 হবে না, ছোট হবে। 60টা বাদ দিয়ে দাঁড়াও, ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। So 44 মিটার 44 by 105 কত হচ্ছে? 0.4190। আগেরটাও তো ভুল হয়েছে ক্যালকুলেশন। সো এটা হয়ে যাবে তোমার মিটার পার মিনিট। ওকে, আর এটা কত হবে? এটাও ভুল হয়েছিল, এটা হয়ে যাবে তোমার 70 বাই 105। 70 divided by 105 will be equal to 0.67 মিটার পার মিনিট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু এর অ্যাভারেজ স্পিডটাতে একটা স্ট্রেঞ্জ একটা জিনিস দেখবে, যদি প্রথম গ্যাপটা নাও তুমি, প্রথম গ্যাপটা কত? প্রথম গ্যাপটাও দেখবে আলটিমেটলি কত বলতে পারবে? প্রথম গ্যাপটা আমাদের কত ছিল? 15 মিনিটস ছিল, 15 মিটার ছিল 10 মিনিটস, হ্যাঁ না? সরি, 10 মিটার্স ইন 15 মিনিটস, হ্যাঁ না? বুঝতে পেরেছো? সো 10 মিটার বাই 15 মিনিট যদি নেই আমি, ফর এক্সাম্পল যদি ক্যালকুলেট করে দেখাই, কত আছে আমাদের? 10 মিটার্স ইন 15 মিনিটস, হ্যাঁ না? দেখে তো সেম অ্যান্সার বেরোচ্ছে 0.67 অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ না? সেম বেরোচ্ছে না? হ্যাঁ। কেন সেম বেরোচ্ছে? বিকজ
অ্যাভারেজ স্পিড যদি বার করতে চাই ইউনিফর্ম ভেলোসিটিতে, শুধু প্রথম ইন্টারভ্যালটা নিলেই হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি প্রথম ইন্টারভ্যালটা নেবে না, পুরোটাই করবে। বাট প্রথম ইন্টারভ্যালে যে ভ্যালুটা হবে সেকেন্ড ইন্টারভ্যালে ওই সেম স্পিডটাই থাকবে, তারপরটা তো সেম স্পিড থাকবে। তো প্রত্যেকটা 7 বার আমি ওই সেম স্পিডটাকে অ্যাড করে ডিভাইড বাই 7 করলাম, মানে আলটিমেটলি আমার সেম অ্যান্সার বেরোলো। আন্ডারস্টুড কেন 6 7 বেরোচ্ছে, সেম অ্যান্সার বেরোচ্ছে প্রথম ইন্টারভ্যাল পুরোটার জন্য ইউনিফর্ম ভেলোসিটিতে। Yes. Yes, sir. Yes. ঠিক আছে। ইউনিফর্ম ভেলোসিটি কেন বলা হচ্ছে? ইউনিফর্ম ভেলোসিটি না, ইউনিফর্ম স্পিড। এটা অ্যাকচুয়ালি স্পিডের কথা বলছি না, যে আমরা ডিসটেন্স নিচ্ছি না, এখানে ডিসপ্লেসমেন্ট নিচ্ছি না, তার জন্য স্পিড হবে। ওকে, বুঝেছি তোমার কেন হচ্ছে। তো অনেক সময় আমরা ভেলোসিটিও বলে দিই, এটা লিনিয়ার, তো লিনিয়ারের মধ্যে যে সেম ডিরেকশন যদি নেওয়া হয় তাহলে এটা সেম থাকে। ওকে, তো বুঝতে পেরেছো এই জিনিস দুটো এক্সাম্পল? পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা কপি দিয়ে লিখে নেবে ডায়াগ্রাম সহ, আর সাইডের ক্যালকুলেশন গুলো লিখবে, so that you understand. Okay, so that was uniform and non-uniform velocity, non-uniform and non-uniform speed, আর কেমনে ওটার থেকে আমরা অ্যাভারেজ স্পিডটা বার করতে পারি, আর সিগনিফিকেন্সটা কি দুটোর মধ্যে। সো এটা ক্লিয়ার হলো। নেক্সট আমাদের কি আছে, এখন আমরা মেজার কেমনে করি, ওই মেজারটাই অল্পকে দেখালাম। মেজার করি আমরা স্পিড দিয়ে, হ্যাঁ না, স্পিড ইজ দ্য কোয়ান্টিটি, স্পিড বা তোমার স্পিড ইয়েস, তো স্পিড ইজ দ্য কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিকে মেজার কেমনে করি, মানে এই যে তোমার মোশনটাকে মেজার কেমনে করি। মোশন তো বলে দিলাম যে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইমের মধ্যে, তো ডিস্টেন্স আর টাইমে পেলাম। বাট হোয়াট ইজ দ্য রেট, না না না, ওই রেট মানে হলো স্পিড, মানে কতটুক কতটুক টাইমে কতটুক স্পিড মানে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে ওইটার রেট, মানে পার সেকেন্ড। যখন আমরা যে কোনো জিনিসের যদি রেট বার করতে লাগে আমরা ওটাকে টাইম দিয়ে ইউজুয়ালি টাইমের সাথে কম্পেয়ার করি। ওকে, তো পার সেকেন্ড, পার মিনিট, পার আওয়ার, এগুলো হয়ে যায় তোমার কোয়ান্টিটিজ কনসার্নড অ্যাবাউট রেট অফ চেঞ্জ অফ সামথিং। তো নিউমারেটরে যেটা থাকে ওটা চেঞ্জ হয়, ডেনোমিনেটরে যেটা থাকে ওটা কনস্ট্যান্ট থেকে যায়। বুঝতে পেরেছো? যখন আমি কিলোমিটার পার আওয়ার বলি তার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার, এটা মিন করে না? হ্যাঁ। ঋষিকেশ বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ। তো ওই পার আওয়ার, পার মিনিট, পার সেকেন্ড, এগুলো হলো দিস আর এক্সাম্পলস অফ রেট। তো নিউমারেটর, যেই রেট গুলোতে নিউমারেটরের মধ্যে যে কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট হচ্ছে ওই কোয়ান্টিটিটা চেঞ্জ হয়, তো ওইটা পার সেকেন্ড, পার মিনিট, পার আওয়ার কতটুকু চেঞ্জ হচ্ছে ওইটাকে আমরা মেজার করি। সিমিলারলি ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য, মানে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করছে, মানে ডিস্টেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওইটা আমরা একটা কোয়ান্টিটি দিয়ে মেজার করি, উইচ ইজ কল্ড স্পিড। হ্যাঁ না না, তো স্পিড ক্যান বি said as the rate of change of distance, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। স্যার। Yes, sir. এটা ভালো মতো বুঝবে, বিকজ এই জিনিসগুলো কিন্তু আবার নেক্সট ইয়ারও লাগবে, তখন কিন্তু দিকদারি হবে যদি না না পারো। ডিস্টেন্স, এই যে মোশনের কনসেপ্ট গুলো বহুত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার এই 9 এর মধ্যে এই টপিক গুলো বেশি ভালো মতো দেওয়া আছে। সো আমরা মোশন যখন বললাম, ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন বললাম, সেই জায়গায় আমরা ওই মোশনটাকে মেজারও করতে হবে। মেজার করার জন্য উই ইউজ সার্টেন কোয়ান্টিটিস which are called rates। এখন রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স যেটা থাকে, যেটাতে আমরা মোশনের সময় ডিস্টেন্স আর টাইমই কনসিডার করি, তো ওই টাইম আর ডিস্টেন্সের রিলেশনশিপটাকে স্পিড বলা হয়। আন্ডারস্টুড? সো Yes, sir. এখন আমরা এভারেজ স্পিডও দেখলাম। এভারেজ স্পিড কেমন বার করা হয় এটা দেখো, এভারেজ স্পিড আর নর্মাল স্পিড সেম থাকে ফর ইউনিফর্ম মোশন, এটা আমি দেখিয়েছিলাম অল্প আগে। এভরি টাইম ইন্টারভেলে ওর যেটা স্পিড থাকবে পুরো জার্নিটার জন্য সেম স্পিডই থাকবে, হ্যাঁ না? ইউনিফর্ম মোশনে কি হয়, ইউনিফর্ম মোশনে এন্টায়ার জার্নির জন্য যে এভারেজ স্পিডটা হবে দ্যাট স্পিড ইজ ইকুয়াল টু দ্য স্পিড ফর এভরি ইন্টারভেল অফ টাইম। বুঝতে পেরেছো?
হ্যাঁ ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাট নন ইউনিফর্ম মোশনের মধ্যে কি হয়, নন ইউনিফর্ম মোশনের মধ্যে যেহেতু সেম ইন্টারভাল টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করে, তার জন্য উই ক্যানট we can মানে calculate the time interval মানে the speed for every time interval, কিন্তু ওটা unequal বেরোবে, equal বেরোবে না। তো those values will, those speed values for every time interval will be different, and thus the final outcome will also be different। মানে তুমি ভাবো ফার্স্ট ইন্টারভালটা নিলে, ফার্স্ট 15 মিনিটস এর যেটা ইচ্ছা ছিল, ফার্স্ট 15 মিনিটস এর 7 মিটার যদি ট্রাভেল করে, পরেরটার জন্য আবার স্পিডটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ না? প্রত্যেক 15 মিনিট পর পর স্পিডটা চেঞ্জ হচ্ছে, তার জন্য এভারেজ স্পিড যেটা বেরোবে নন ইউনিফর্ম মোশনের মধ্যে, ওইটা কিন্তু তোমার যেটা ফাইনাল ভ্যালু হবে, মানে এভারেজ স্পিডের ভ্যালুটা কোনো এটার সাথে মিলবে না, হ্যাঁ না? ওই ইন্ডিভিজুয়াল টাইম ইন্টারভ্যাল গুলোর সাথে মিলবে? না না। না স্যার। তো এটাই হয় আলটিমেটলি তোমার, তার জন্য এভারেজ ভ্যালোসিটিটা, ওখানে এভারেজ ভ্যালোসিটিটা আমরা ডিসাইড করি। এভারেজ ভ্যালোসিটি ইজ লাইক অ্যান এভারেজ মার্কস। ভাবো ক্লাসে আমরা সবাই আলাদা আলাদা মার্কস পেলো, এখন যদি এরকম একটা মার্কস, যেটা টোটাল মার্কস পেরোলো ক্লাসে, এরকম একটা মার্কস সবাইকে যদি দেও তুমি, যার জন্য ইকুয়ালটা সেম থেকে যাবে, মানে টোটাল মার্কসটা ওটা সেম থেকে যাবে, কিন্তু সবাই ইকুয়াল মার্কস পেয়ে যাবে। ইউনিফর্মলি যদি তুমি টোটাল মার্কসটা ডিস্ট্রিবিউট করতে যাও, দ্যাট ইজ কল্ড দ্য এভারেজ মার্কস, জানো না? এই সিমিলারলি এখানেও সেম, এখানে যেহেতু প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে, নন ইউনিফর্ম মোশনের প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালের মধ্যে ডিস্টেন্স কাভারটা আলাদা আলাদা থাকে। আলাদা আলাদা থাকার জন্য কি হয়, আমাদের টোটাল মানে প্রত্যেকটা স্পিড যদি আলাদা আলাদা হয়, তাহলে তো ক্যালকুলেট করতে, মানে কম্পেয়ার করতে অসুবিধা হয় না? একটা ভাবো অবজেক্ট যাচ্ছে ইউনিফর্ম মোশনে, একটা অবজেক্ট যাচ্ছে নন ইউনিফর্ম মোশনে, সো ও দুটোর যদি স্পিড কম্পেয়ার করতে লাগবে, তুমি কেমনে কম্পেয়ার করো? প্রথমটা তো বহুত ইজি, সেকেন্ডটা তো পারবে না, না? সো দেন উই ইউজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি হুইচ ইজ কল্ড অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড দিয়ে আমরা স্পিড অফ অবজেক্টস কে কম্পেয়ার করতে পারি, ওয়েদার দে আর ইউনিফর্ম অর নন ইউনিফর্ম ডাজন্ট ম্যাটার। অ্যাভারেজ স্পিড যখন কম্পেয়ার করা হয়, তখন পুরো টাইমটা নেওয়া হয় আর পুরো ডিস্টেন্সটা কভার, মানে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো আর কতটুকু টাইম নিল পুরো ডিস্টেন্সটা কভার করতে, ওই দুটোকে পুরোটাকে কনসিডার করে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ সো তার জন্য এটা কেন করা, এটা কম্প্যারিজনের জন্য অবভিয়াসলি। যেমন আমি এ আর বি কে এখন কম্পেয়ার করতে পারবো, কোনটা স্লো বেশি বলতে পারবো, স্লো কোনটা বেশি? স্যার বি। হ্যাঁ, বিটা স্লো, কারণ বিটা কম স্পিডে ট্রাভেল করেছে। যদি বিটার যদি ও বিটা যদি নন ইউনিফর্ম মোশন না করে ইউনিফর্ম মোশনে যদি ও টোটাল ডিস্টেন্সটা ট্রাভেল করতো, টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছিল তোমার? 70 না 44 করেছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ 44 করেছিল। তো অবভিয়াসলি কম করেছিল, তো কম করার জন্য কি হবে, ওর স্পিডটাও কম হবে। তো যদি ও ইউনিফর্ম মোশনও থাকতো, ইউনিফর্ম মোশনে ওর স্পিডটা কম থাকতো, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো অ্যাভারেজ ভ্যালুটা যেটা আমরা বললাম, অ্যাভারেজ ভ্যালু ইজ নাথিং বাট মেকিং দ্য স্পিড ফর ইচ ইন্টারভেল সেম। ঠিক আছে, তো ওই অ্যাভারেজ ভ্যালুটা ওখানে বসানো। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ইয়েস। ইয়েস ঠিক আছে, সো এখানে ওটাই বলেছে, অ্যাভারেজ স্পিডের কথাটা বলেছে। এই যে different objects may take different amounts of time to cover a given distance. Some of them move fast and some of them move slowly. So how will we compare them? By determining a rate. Rate of what? Rate of change of distance. তো কতটুকু ডিস্টেন্স কতটুকু টাইমে কভার করছে, ওইটার রেট অফ চেঞ্জ অফ মোশনটাকে আমরা বার করি by using something called speed. This quantity is referred to as speed. Okay, এখন এসআই ইউনিট কি? এসআই ইউনিট দেখো, স্পিডের এসআই ইউনিট কেমন বার করবো? ডিস্টেন্স আর টাইম দুটো কোয়ান্টিটি আছে, তো ডিস্টেন্সের এসআই ইউনিট নিতে লাগবে, টাইমেরও এসআই ইউনিট নিতে লাগবে। ডিস্টেন্সের এসআই ইউনিট কত? মিটার্স হয়, আর টাইমের এসআই ইউনিট কত হবে? সেকেন্ডস হবে। তো স্পিডের এসআই ইউনিট কত হবে? মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো তোমার অন্য অন্য ইউনিটও আছে, সবসময় মিটার পার সেকেন্ডে হতে লাগবে না। আরেকটা কমন ইউনিট ইজ কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কখন না হয়? যখন তোমার ডিস্টেন্সটা অনেক বড় থাকে।
ডিস্টেন্সটা বড় থাকে আর টাইমটা অনেক নেওয়া হয়, তখন আমরা কিলোমিটার পার আওয়ারে স্পিডটাকে হিসাব করি, নাহলে বড় ভ্যালু এসে যাবে না মিটার পার সেকেন্ডে করলে। তো এটা না, এছাড়া অন্য আছে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড আছে, অল্প আগে যেটা করেছিলাম ক্যালকুলেশন কিসে, মিটার পার মিনিট আছে, হ্যাঁ না, বুঝতে পেরেছো? সো হ্যাঁ তো স্পিডটার মধ্যে, স্পিড হলো একটা স্কেলার কোয়ান্টিটি, স্পিডের মধ্যে কোনো ডাইরেকশন কনসিডার করা হয় না, স্পিডের জন্য উই অনলি রিকোয়ার্ড ইটস ম্যাগনিটিউড। এই যে এখানে বলছে ম্যাগনিটিউড, বুঝেছো তো ম্যাগনিটিউড? নবদীপ, ম্যাগনিটিউড ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ম্যাগনিটিউড মানে কি নবদীপ, ম্যাগনিটিউড মানে কি? স্যার এইমাত্র যেটা তুমি বের করলে। হ্যাঁ, ওটা কি জিনিস? ওটা ভ্যালুটা না, হ্যাঁ ভ্যালুটাকে ম্যাগনিটিউড বলা হয়, যেটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে ওটাকে ম্যাগনিটিউড বলা হয়। আর ম্যাগনিটিউডের সাথে যখন আমরা ডাইরেকশনটাকেও কনসিডার করি তখন ওটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়। ওকে, সো এখানে দিয়েছে, তো speed is nothing but the rate of motion with which objects move. ওকে, তো আমরা রেটটাকে কেমনে করি? রেটটাকে ইউজুয়ালি আমরা এভারেজ স্পিড দিয়ে কনসিডার করি। কেন এভারেজ স্পিড বলি? বিকজ ও মাঝখানে কমেছে না বেড়েছে এতকে লুক আউট করবে, হ্যাঁ না, সবসময় তো এই ডেটাটা থাকেও না আমাদের কাছে। সো আমরা কি ধরে নেই প্রত্যেকটা রাস্তার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট মানে টাইম ইন্টারভ্যালে ওর সেম স্পিড ছিল, দ্যাট স্পিড ইজ দ্য এভারেজ স্পিড। বুঝতে পেরেছো? এই এভারেজ স্পিডটা ধরার পরে আমরা কম্পেয়ার করতে পারি দুটো অবজেক্টকে যেগুলো যেগুলো মুভ করছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তো এভারেজ স্পিডের ফর্মুলা আমি অল্প আগে দেখিয়েছিলাম। এভারেজ স্পিডের ফর্মুলা ছিল টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম টেকেন। মানে বাবা পয়েন্ট এইট থেকে পয়েন্ট পি অব্দি 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটার যেতে ওর টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা, তো ওর 1 কিলোমিটার পার আওয়ার ওর এভারেজ স্পিড হবে। ওকে, সো এটাই। সো ইফ অ্যান অবজেক্ট ট্রাভেলস এট এ ডিস্টেন্স এস, এস কেন নিয়েছে বলতে? এস এস অনেক সময় ডিস্টেন্সটা আমরা ইউজুয়ালি এস এ নিই, ঠিক আছে, সবসময় মনে রাখবে। আর এই চ্যাপ্টারে আমরা ডিস্টেন্সটাকে স্মল লেটার এস দিয়ে রিপ্রেজেন্ট করবো, আন্ডারস্টুড? নট উইথ দ্য লেটার ডি, ডি দিয়ে রিপ্রেজেন্ট করবো না, কিন্তু মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটি। আর টাইমটা 3 তে নেব আর স্পিডটা ভি তে নেব। কিসে নেব? ভি। ওকে, ভি। ভি, তো আমাদের ফর্মুলাটা হয়ে যাবে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু এস বাই টি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তো এখানে Yes. বলেছে, এখানে বলেছে একটা এক্সাম্পল দিয়েছে, একটা কার 100 কিলোমিটার ট্রাভেল করছে 2 আওয়ার্সে, তোর স্পিড কত হবে? ওর এভারেজ স্পিড হয়ে যাবে 100 কিলোমিটার বাই 2 আওয়ার, দ্যাট ইজ 50 কিলোমিটার পার আওয়ার। না না, 100 বাই 2 ক্যান্সেল হয়ে যাবে, 50 থেকে যাবে, আর তোমার কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, কিলোমিটার বাই আওয়ার। ওকে, সো এটার মানে এটা না যে 50 কিলোমিটার পার আওয়ার ও পুরো রাস্তাটার মধ্যে 50 কিলোমিটারে ট্রাভেল করছে, এটা হতে পারে, নাও তো হতে পারে না। না স্যার। নাও হতে পারে, কারণ গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যাবে, কোনখানে গাড্ডা হবে, গাড্ডাতে গেলে স্লো হয়ে যাবে, আবার যখন খালি রাস্তা হবে আবার স্পিড হয়ে যাবে। তো ওভারঅল ওর 50 কিলোমিটার পার আওয়ার ছিল। এটার মানে ওটা না যে পুরো রাস্তাতেই ও এভরি 50 কিলোমিটার 1 ঘন্টা কভার করেছে, এটা না, দ্যাট ইজ নট দ্য কেস। আন্ডারস্টুড? কোনো কোনো সময় তাড়াতাড়ি ট্রাভেল করবে, কোনো কোনো সময় আস্তে ট্রাভেল করবে। টোটাল টাইমটা 2 ঘন্টা লেগেছে, টোটাল ডিস্টেন্সটা 100 কিলোমিটার, 100 কিলোমিটার টোটাল টাইমটা কোনো ভাবো 60 কিলোমিটারও তাড়াতাড়ি ট্রাভেল করে ফেললো, 40 কিলোমিটার একটু আস্তে ট্রাভেল করবে, হ্যাঁ না, মিলে গেল জিনিসটা। ওকে, মানে the car's motion can either be uniform or non-uniform. Non-uniform থাকাটাই সবচেয়ে বেশি পসিবিলিটি। বুঝতে পেরেছো? হ্যাঁ ক্লিয়ার Yes, sir. এভরিওয়ান? হ্যাঁ স্যার। ঠিক আছে, সো এখন আমরা দেখব, তো এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এই যে দেখবে এখানে কি দিয়েছে, অবজেক্ট ট্রাভেল 16 মিটার ইন 4 সেকেন্ড এন্ড দেন অ্যানাদার 16 মিটার ইন 2 সেকেন্ড। পারবে বার করতে? এভারেজ স্পিডটা বার করতে পারবে, কেমনে বার করবে? প্রথম 60 মিটার 4 সেকেন্ডে ট্রাভেল করছে মানে, আর পরেরটা 60 মিটার, তো টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো? 16 প্লাস 16, হ্যাঁ না, টাইম কত নিল? 4 প্লাস 6, তার মানে 32/6 হয়ে গেল, হ্যাঁ না, 32/6 হবে না? হ্যাঁ
32/6 হ্যাঁ ইকুয়াল টু 5.33 মিটার পার সেকেন্ড। পারবে এই টাইপের অঙ্ক? এই চ্যাপ্টারে কিন্তু নিউমেরিক্যালস বহুত আছে, এটা মনে রাখবে। হ্যাঁ স্যার। তো এই টাইপের অঙ্ক পারবে, এগুলো করেছো আগে অলরেডি, ছোটবেলাও করেছো, তো এটা পারতে লাগে। এখন দেখো, এখন এই টপিকটাতে আসি আমরা। এটা এটা কি স্পিড উইথ ডিরেকশন, এটাকে কি বলে নবদ্বীপ? এটাকে কি বলে? স্পিড উইথ ডিরেকশনকে কি বলে? খাতাতে লিখেছিলাম, কি বলে এটাকে? যখন স্পিডের সাথে আমরা ডিস্টেন্সটাকে কম্পেয়ার করি, ওটা কি হয়ে যায়? এটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায় না? ওই ভেক্টর কোয়ান্টিটিটার নাম কি? স্যার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড না, আরে ম্যাগনিটিউডটা তো, স্পিডটা হলো ম্যাগনিটিউড। ওই ম্যাগনিটিউডের সাথে যখন আমরা ডাইরেকশনও কনসিডার করি, স্যার ভেলোসিটি। ভেলোসিটি। ওকে, বুঝেছো সবাই? হ্যাঁ। ঋষিকেশ, হ্যাঁ স্যার। তো দ্যাট ইজ কল্ড ভেলোসিটি, ঠিক আছে? এখন ম্যাগনিটিউডটার মানে ম্যাগনিটিউডটা তো আমরা পড়লামই অল্প আগে, অ্যাভারেজ স্পিডে বা নর্মাল স্পিডে বার করার জন্য আমরা দেখেছি। এখন এই ডাইরেকশনটার ইম্পর্টেন্স কত ওইটা দেখার দরকার, ঠিক আছে? ডাইরেকশনটার ইম্পর্টেন্স আমরা এই চ্যাপ্টারে এখানে দেখব, ঠিক আছে? স্টার্টিং এ সো এখানে কিছু কিছু ইকুয়েশনস আছে, এই যে ব্র্যাকেটে দেখবে 8.1, 8.2, এই যে দেখেছো না, এগুলো দেখতে পারছো? 8.1, 8.2। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঋষিকেশ দেখতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এইগুলো হলো ইকুয়েশন, এগুলো হলো ইকুয়েশনস অফ মোশন, ঠিক আছে? এই ইকুয়েশনস অফ মোশন গুলো, এই মোশনের রিলেটেড বহুত ইকুয়েশন আছে। তুমি অ্যাক্সেলারেশনের পাবে, তারপরে তোমার ইউনিট মানে ভেলোসিটির পাবে। তো এই ব্র্যাকেটে যেগুলো 8.1, 8.2 এরকম মার্কিং দেওয়া আছে না, দিস ইকুয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট। এগুলো রিলেটেড তোমার নিউমেরিক্যালস পাবে, আর এগুলো ইকুয়েশন হেল্প আস টু নো, মানে হেল্প আস টু ডিটারমাইন দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি শিখবে। সো ফার্স্ট এরটা আমাদের এটা ছিল v ইকুয়ালস টু s বাই t, আর যেভাবে দেওয়া আছে ওইভাবে শিখবে। এখানে আমাদের d, v, তারপরে ভেলোসিটির জায়গায় s লাগিয়ে দিলে, ডিস্টেন্সের জায়গায় d লাগিয়ে দিলে, এইভাবে করবে। স্পিড সবসময় v দিয়ে ডিটারমাইন করি, মানে লিখি, রিপ্রেজেন্ট করি। ডিস্টেন্স সবসময় s দিয়ে, আর টাইম t দিয়ে। মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এখানে এখন যদি আমরা রেট অফ মোশন অফ এন অবজেক্ট যদি আমরা ইসে করি, আমরা আরো যদি ভালোভাবে ওইটাকে বোঝাতে চাই, ঠিক আছে? তো ওইটা ডাইরেকশনটা আমরা তখন ওইটার সাথে কম্পেয়ার করি, মানে কম্বাইন করে দিই। সো স্পিড অ্যালং উইথ ডাইরেকশন ইজ হোয়াট উই কল ভেলোসিটি। আর ভেলোসিটিটা কি? ভেলোসিটি একটা ডাইরেকশনে কনসিডার করা। যেরকম আমরা ডিসপ্লেসমেন্টের জন্য প্লাস মাইনাস ইউজ করেছিলাম, মনে আছে সামটার মধ্যে? একটা ডাইরেকশন যদি আমরা পজিটিভ নিয়েছি, তার অপোজিট ডাইরেকশনটা কি নিয়েছি? নেগেটিভ নিয়েছি। তো ভেলোসিটির কেসও সেম। একটা গাড়ি হবো ইস্টের দিকে গেল, পজিটিভ ডাইরেকশন যদি ইস্টে নেই, তাহলে যদি ও 5 কিলোমিটার পার আওয়ার ইস্টের দিকে গেল, তো প্লাস 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর ওর যদি আসার সময় যখন রিটার্ন করার সময় যদি ওর ভেলোসিটি ইসে হয়ে যায়, ভাবো 4 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায়, তো আমি -4 কিলোমিটার পার আওয়ার নিবো। হ্যাঁ না, মানে 4 কিলোমিটার পার আওয়ার যদি আসার সময়, মানে এ টু বি যদি আমার ইসে হয়, এটা হলো তোমার ভেলোসিটি। ওকে, ভেলোসিটি মানে কি? স্পিড প্লাস ডিরেকশন। ওকে, তো এখন ভাবো তোমার একটা গাড়ি এ থেকে বি অব্দি গেল, ঠিক আছে? এ থেকে বি অব্দি যাওয়ার সময় ওর ইসেটা কত আছে? এ থেকে যখন বিতে গেল, ওর স্পিডটা ভাবো আছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর যখন বি থেকে এতে আসলো, ওর ভেলোসিটিটা, ওর স্পিডটা কত? 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো এটাকে যদি আমরা পজিটিভ ডিরেকশন ধরি, আর এটাকে যদি নেগেটিভ ডিরেকশন ধরি, তাহলে এটা কিভাবে, কি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো? এটা পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর এটাকে নেগেটিভ রিপ্রেজেন্ট করবো, না না? বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। ক্লিয়ার? তো হ্যাঁ এই যে স্যার। প্লাস আর মাইনাস দিয়ে কি করছি, প্লাস আর মাইনাস দিয়ে আমরা ডাইরেকশনটাকে ইমপ্লাই করছি। ওকে, we are denoting the direction with a sign. So velocity is the speed of an object moving in a definite direction. একটা ডাইরেকশন যখন মুভ করবে তখন ভেলোসিটিটা অন্য হবে। ফর এক্সাম্পল, তোমার যদি গাড়িটা সেম যদি এ টু বি যাচ্ছে, মানে এ টু বি যেতেও তোমার 5 কিলোমিটার পার আওয়ার নিচ্ছিল, আবার সেম যদি বি থেকে আরেকটা গাড়ি স্টার্ট হয়েছে, ও বি টু এ যাচ্ছে ইন 5 কিলোমিটার পার আওয়ার, ওই স্পিডে যাচ্ছে, কিন্তু ওদের দুজনের ভেলোসিটি আলাদা। কেন আলাদা? ম্যাগনিটিউড সেম, বাট হোয়াট ইজ ডিফারেন্ট? ডিরেকশন ইজ ডিফারেন্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। হ্যাঁ। মানে হ্যাঁ স্যার। এখানে একটা গাড়ি আছে, ভাবো এখানে একটা গাড়ি আছে, ব্লু কালারের গাড়িটা, আর এখানে একটা গ্রিন কালারের গাড়ি আছে। ওকে, তো গ্রিন কালার অবজেক্টটা কি করছে? গ্রিন কালার অবজেক্টটা তোমার এ টু বি যাচ্ছে, আর এটা বি টু এ যাচ্ছে। তো ও যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ও যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, কিন্তু আর দের ভেলোসিটি ইজ ইকুয়াল, দের স্পিডস আর সেম। বুঝতে পারছো? দেয়ার স্পিডস আর সেম, বাট হোয়াট ইজ ডিফারেন্ট? স্যার ভেলোসিটি। কেন ডিফারেন্ট ঋষিকেশ, কেন ডিফারেন্ট? স্যার কি বললে? তুমি মন দিয়ে শুনছো ক্লাসটা? স্যার আওয়াজটা মিডলে কেটে গেছিল অল্প। আচ্ছা, আমি বলছিলাম যে একটা গাড়ি আছে, গ্রিন কালারের গাড়ি আছে, ওটা 5 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করছে টুয়ার্ডস বি, ঠিক আছে, বি অব্দি যাচ্ছে। তো এ টু বি যেতে ওর স্পিড কত ছিল? 5 কিলোমিটার পার আওয়ার ছিল। আর সিমিলারলি বি তে একটা ব্লু কালারের গাড়ি আছে, ওটা বি থেকে এ অব্দি এসেছে 5 কিলোমিটার পার আওয়ারে। ওদের কি সেম আর কি ডিফারেন্ট? ওদের স্পিডটা তো সেম, ভেলোসিটিটা সেম। না স্যার। কেন না? স্পিডটা তো সেম, ভেলোসিটি কেন সেম না? স্যার কেন কি ওরা ডাইরেকশন ওদের মানে ইয়েস, ডাইরেকশনটা ডাইরেকশন অন্য। হ্যাঁ, ডাইরেকশনটা যেহেতু আলাদা, ওদের ভেলোসিটি গুলো আলাদা। ওকে, স্পিড সেম হতে পারে, ডাইরেকশন সেম না কিন্তু। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। এটা একটা এক্সাম্পল আমি মানে ভেবে রেখেছিলাম অনেকদিন ধরে, এটা ওটা দিলাম বিকজ এটাকে আমরা কি ধরছি? এটাকে প্লাস ধরছি, এটা অটোমেটিক কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তো অটোমেটিক আমি যদি এখন যদি কম্পেয়ার করি, তো এখন তো ক্লিয়ার এটা আর এটা সেম না, হ্যাঁ না? এটা সেম, এটা সেম তো না। বুঝতে পেরেছো? ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস Yes. স্যার। সো ভেলোসিটিটা ইউনিফর্মও হতে পারে। ইউনিফর্ম কখন হয়? যখন সেম ডিস্টেন্স কভার করছে ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম ইন দ্য সেম ডিরেকশন, তাহলে গিয়ে আমি বলতে পারি যে ওর ভেলোসিটিটা ইউনিফর্ম, হ্যাঁ না? ভ্যারিয়েবল কখন হবে? যখন ভ্যারিয়েবল ভেলোসিটি বা নন ইউনিফর্ম ভেলোসিটি কখন হবে? নন ইউনিফর্ম ভেলোসিটি তখন হবে যখন ওর মোশনটা একবার ভাবো ও আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, হ্যাঁ না? তখনও হতে পারে নন ইউনিফর্ম ভেলোসিটি, হ্যাঁ না? বা ও যদি ইউনিফর্ম স্পিড মেনটেন করছে, বাট ও ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভরি টাইম, হ্যাঁ না? প্রথম পাবো ও সিধা গেল, তারপর একটু বেঁকা গেল, তারপর আরেকটু তেড়া গেল, হ্যাঁ না? আবার উল্টা গেল একটু, তো কি হবে? ওর ভেলোসিটিটা চেঞ্জ হবে না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ নবদীপ? স্যার। তো ঠিক। সো আমরা এখান থেকে কি দেখলাম যে তোমার ভেলোসিটিটাও ইউনিফর্ম আর নন ইউনিফর্ম হতে পারে বেসড অন দ্য ডিরেকশন বা ম্যাগনিটিউড বা বোথ, দুটোই যদি চেঞ্জ হয় তাহলেও নন ইউনিফর্ম হতে পারে।
তো এটা এইভাবে চেঞ্জ করতে পারি আমরা। কিভাবে চেঞ্জ করতে পারি? দ্য ভেলোসিটি অফ অবজেক্ট ক্যান বি ইউনিফর্ম অর ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে নন ইউনিফর্ম। ইট ক্যান বি চেঞ্জ বাই চেঞ্জিং দ্য অবজেক্ট স্পিড। স্পিডের মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ করে ভেলোসিটি চেঞ্জ করতে পারি। ডিরেকশনটা চেঞ্জ করে ভেলোসিটি চেঞ্জ করতে পারি, বা দুটো চেঞ্জ করলে তো চেঞ্জ হবেই, হ্যাঁ না? ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই চেঞ্জ করে দিতে হবে, তো এটাই বুঝতে পেরেছো? এক্সামে যদি হাউ ক্যান উই চেঞ্জ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট, সো উই ক্যান চেঞ্জ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বাই চেঞ্জিং দ্য অবজেক্ট স্পিড, ডিরেকশন অফ মোশন অর both. আন্ডারস্টুড? এতটুকু পার্ট বুঝলে? Yes, sir. Yes, sir. Yes. সো একটা অবজেক্ট যখন স্ট্রেট লাইনে মুভ করছে কিন্তু ভ্যারিয়েবল স্পিডে করছে, তখন আমি কি ওর শুধু মোশনটাই হিসেবে, ডাইরেকশনটা সেম থেকে যাচ্ছে না? ডাইরেকশন যদি সেম থেকে যায় তখন আমরা শুধু ম্যাগনিটিউডের উপরে ফোকাস করব। তখন যদি ম্যাগনিটিউডটা আলাদা হয়, ভ্যারি করে, মানে আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, তো অবভিয়াসলি অ্যাভারেজ ভেলোসিটি ওটা ইসে করবে, হ্যাঁ না? তো আমরা একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কেমনে বার করি? শুধু ওটার ম্যাগনিটিউডটা কনসিডার করে। ওকে, মানে যে আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করি ভাবেই অ্যাভারেজ ভেলোসিটিও ক্যালকুলেট করি যদি ওই অবজেক্টটা একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করছে। আন্ডারস্টুড? Yes, sir. Yes. হ্যাঁ স্যার। এখন ভাবো যদি তোমার ইউনিট ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তো ভেলোসিটিটা চেঞ্জ হলে কি করতে লাগবে? আমরা ওই প্রত্যেকটা স্ট্রেট লাইনের পোর্শনে ভাবো ওর রাস্তাটা এরকম ছিল, হ্যাঁ না? স্ট্রেট লাইনে হলে কি হবে? এখানে যে স্পিডটা থাকবে, তারপরে এখান থেকে এখানে যে স্পিডটা থাকবে, অ্যাভারেজ ভেলোসিটির জন্য কি করবো? উই উইল অ্যাড আপ দিস স্পিডস, হ্যাঁ না? এটাকে অ্যাড করবো, এটাকে অ্যাড করবো, এটাকে অ্যাড করবো, ডিভাইড বাই 3 করে দেবো, ঝামেলা শেষ। কিন্তু ভাবো তোমার এখানে যদি তোমার দুটো এরকম আছে, এরকম রাস্তা, মানে প্রথমে এইভাবে যাচ্ছে, তারপরে এরকম ভাবে যাচ্ছে, তো এইটাতে কি হবে? এটাতে প্রথমে Sir, আমাদের, flyover type. হ্যাঁ ফ্লাইওভার টাইপ, ইয়েস ফ্লাইওভার। ফ্লাইওভারে প্রথমে উপরে যায়, আবার তারপর নিচে যায়, তো তখন কি হবে? তখন তোমার ভেলোসিটি বার করতে গেলে এই ইনিশিয়াল পয়েন্টটার জন্য তোমার ভেলোসিটিটাকে নিতে লাগবে, এটাকে আমরা ইউ বলি, আর এই ফাইনাল ভেলোসিটিটা নিতে লাগবে। এটাতে ভেলোসিটিটা আলাদা হবে না, যদিও স্পিড সেম হতে পারে, বাট ডিফারেন্সটা কি? ডাইরেকশনটা আলাদা হয়ে যাচ্ছে না? এটা হয়ে যাবে ভি। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, সো ইউ আর ভি বলে, ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, এটাকে আমরা ডিভাইড বাই 2 করে দিই। তো অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা দুটো আছে, অ্যালং এ স্ট্রেট লাইন নর্মাল আমরা অ্যাভারেজ স্পিড যেমন বার করি ওইভাবে বার করি, আর এখানে কি হবে? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হলো অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2। আন্ডারস্টুড? ইউ Yes, প্লাস ভি sir. বাই 2। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি, যেমন আমরা দুটো ভাগে ডিভাইড করে নিই। স্টার্টিং ভাগে যদি ও সমান রাস্তা যাচ্ছিল, সেকেন্ড ভাগে যদি সমান রাস্তা যাচ্ছিল, তাহলে পরের ভাগটা যদি অন্য একটা ডিরেকশনে ছিল, তাহলে আমরা কি করি? ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই 2 করে দিই, উইল গেট দ্য অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, তো এটা কখন করা হয়? যখন তোমার অবজেক্টটা ইউনিফর্ম রেটে চেঞ্জ হচ্ছে ওর ভেলোসিটিটা, ঠিক আছে? ইউনিফর্ম রেট মানে ভাবো তোমার ইকুয়াল ইন্টারভেলসে একটু একটু করে বেড়ে যাচ্ছে ওর স্পিডটা, ম্যাগনিটিউডও চেঞ্জ হতে পারে। দিস ইজ অ্যান এক্সাম্পল। বুঝতে পেরেছো? তো ভি এ বি লিখেছে, দেখেছো? ভি, তো নিচে কি লিখেছে? ভি এ বি, ভি এ বি, এই যে দেখেছো? ভি এ বি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। Yes, sir. So in case the velocity of the object is changing at a uniform rate, then average velocity is given by the arithmetic mean. Arithmetic mean মানে average of initial velocity and final velocity for a given period of time. That is, average velocity equals to initial velocity plus final velocity divided by 2. Initial velocity কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে? ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করার জন্য we use u. ওকে, ইউটা ইউজ করা হয়। আর ফাইনালটার জন্য কি ইউজ করা হয়? v ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। Yes, sir. তো স্পিড আর ভেলোসিটি ইউনিট সেম। কেন ইউনিট সেম? আমরা যখন ইউনিট করি, ইউনিটটা শুধু ম্যাগনিটিউডের জন্য, তো যেহেতু স্পিড আর ভেলোসিটির মধ্যে ম্যাগনিটিউডটা সেমই ইউজ করা হয়, তার জন্য ইউনিটটাও সেম ইউজ করা হয়। আন্ডারস্টুড? ইয়েস। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে এখানে আর সাম আছে কয়েকটা, ওডোমিটার, এটা নেক্সট ক্লাসে বুঝাবো। আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আরেকবার ভেলোসিটিটা বুঝিয়ে দেবো। আজকের ক্লাসে বুঝতে পেরেছো?
স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি একটু পরে ভিডিওটা আপলোড করে দেবো, দেখে নেবে যদি কারো ডাউট থাকে। আর ক্লাস ওয়ার্কটা পাঠাচ্ছি এখন পিডিএফ এ, কপিতে লিখে নেবে। ওকে, যেভাবে লিখেছি। ঋষিকেশ হোমওয়ার্ক পাঠাবে। হ্যাঁ। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। Thank you. Bye.